আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। চলে আসলাম প্রতিদিনের ন্যায় শিক্ষামূলক কার্যক্রম আজকের পুঁজিবাজার। এখানে পুঁজিবাজার নিয়ে শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়, বিচার বিশ্লেষণ করা হয় বাজারের আন্তঃপাদ্য নিয়ে, ইন্ডেক্স স্টক নিয়ে আলোচনা করা হয়। এখানে কাউকে কোনো বাই এবং সেলের নির্দেশনা দেওয়া হয় না। এখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয় এই কারণে যে বছরকে বছর আমার বিনিয়োগকারী ভাই বোনেরা বিভিন্ন গ্রুপ, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে প্রতারিত হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হারিয়ে দিশেহারা দিশেহারা হয়ে দিক বিদিক ছুটছে। কোথাও কোনো ভরসার জায়গা পাচ্ছে না, কোথাও কোনো বিনিয়োগের জায়গা পাচ্ছে না। তো এই বিনিয়োগের জায়গা না পেয়ে অনেকে বিমুখ হয়ে গেছেন এবং বা বছরকে বছর এখানে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। একটা গ্রুপের দেখা গেছে দেখাইছে একটা স্টক এই হবে সেই হবে, কিন্তু যখনই তাদের সেলের সময় হয় ঠিক তখনই আপনাদেরকে নানা প্রলোভন দেখিয়ে নানাভাবে সেই জায়গায় আপনাদেরকে ইনভলভমেন্ট করায়, আর সেইখান থেকে আপনাদের পুঁজিগুলো এইভাবে লুটপাট করে এই বাজার থেকে হাতিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দীর্ঘ ৯ মাস যাবৎ আপনাদের জন্য আমি এই পুঁজিবাজারে শিক্ষামূলক কার্যক্রম চালু করেছি এবং এই চালু করার পর থেকে আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার সাথে শুরু থেকে আজ অবধি সংযুক্ত আছেন সবাই কম বেশি বেনিফিশিয়ারি হয়েছেন এবং কম বেশি আপনারা অনেকের পুঁজি কিছুটা হলেও ফিরে পেয়েছেন এবং ধীরে ধীরে ফিরে পাচ্ছেন। তো এ কারণে অন্তত পক্ষে আপনাদের কারো পুঁজিটা নষ্ট হচ্ছে না, এটাই আমার কাছে সবচেয়ে আহ, ভাল লাগে যে অন্তত আমার লাইভ দেখে কেউ প্রতারিত হচ্ছেন না, কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। ওয়ালাইকুম আসসালাম, আদাব। আমার সকল বিনিয়োগকারী ভাই বোনের জন্য শুভকামনা এবং আহ, সালাম ও শুভেচ্ছা। তো সেই জায়গাতে যে একটা নির্ভরযোগ্য অবস্থান দাঁড় করাতে পেরেছি আপনাদের জন্য, এটা সবচেয়ে আমার বেশ আমি আমার এই যে আপনাদের অফুরন্ত ভালোবাসা পাচ্ছি এবং আপনাদেরকে যে একটা সঠিক জায়গায় আমি অবস্থান দাঁড় করাতে পেরেছি, এটাই আমার সবচেয়ে সৌভাগ্য। আমি চাই আপনারা এখান থেকে শিক্ষা অর্জন করে আপনারা কিছুটা হলেও অন্ততপক্ষে এখান থেকে কিছু আপনাদের পুঁজিবাজারটা যেন পুঁজি পুঁজি হারানো পুঁজি যদি কিছুটা হলেও রিকভার করতে পারেন, সেটাই আমি চাই। আমি আমার দ্বারা কারো একটা পয়সা কারো ক্ষতি হোক সেটা আমি কখনো চাই না। এটা আমি আমার লাইফের হিস্ট্রিতে নাই। আমি চাই আপনাদের আপনাদের উপকারে আসি, আপনাদের খেদমতে আসি, আপনাদের জন্যই আমি আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমাকে নির্ধারণ করেছে আপনাদের এই বিপদ জায়গাগ্রস্ত জায়গা এবং আপনাদের এই পুঁজিবাজারের যে ক্ষতিগ্রস্ত জায়গা আছেন সেখান থেকে অন্তত চিটার বাটপার হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, মলম পার্টি, ওই এদের থেকে আপনাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমার আপ্রাণ চেষ্টা এবং যা কিছু করার আমি করে আসছি, করে যাব ইনশাল্লাহ। এখন পর্যন্ত আমার যে সকল স্টকগুলো আলোচনায় এনেছি এবং ভালো দিকগুলো দেখিয়েছি, আলহামদুলিল্লাহ তার 99% স্টকগুলোতে আপনারা বেশ বেনিফিশিয়ারি হচ্ছেন এবং ভবিষ্যতে হতে থাকবেন ইনশাল্লাহ। যখন যে জিনিসটা ভালো আসবে সেই জিনিসটা আপনাদেরকে তুলে ধরবো, যে জিনিসটা খারাপ লাগবে বা আপনাদের ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে সেই স্টকগুলো আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দিব যে এইগুলা থেকে বিরত থাকুন। বাকিটা আপনাদের নিজস্ব মতামত, নিজস্ব পুঁজি আপনার। আপনি যদি বুঝে শুনে না যদি গর্তে পাড়া দেন সেটা আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আর যদি আপনি বুঝে শুনে ভালো জায়গায় স্থান নেন তাহলে অবশ্যই আপনি বেনিফিট পাবেন। আরেকটা বিষয় হচ্ছে আমি যখন যেসব স্টকগুলো ভালো আলোচনায় আনি সেই স্টকের প্রাইসটা কোন লেভেলে বলি সেইটা অবশ্যই আপনাদেরকে ফলো আপ করতে হবে। অনেক ভাই বোনেরা আছেন
একটা স্টকের আলোচনায় আনলে সেই দিন কিনেন না বা সেদিন দেখেন না বা সেই দিন আপনারা চিন্তাও করেন না যে দেখি, রাসেল ভাই বলছে দেখি, এই দেখি দেখি করতে করতে দেখা গেছে আহ, ভালো একটা গ্যাপ হয়ে যায় এবং আপট্রেন্ডে চলে যায়, তখন আপনারা ঢুকেন। আর ঢুকার পরে আটকা পড়ে পরে আবার বলেন যে আপনার কথাই কিনেছি। তো আমি কোথায় বলছি, কোন লেভেলে বলছি, কখন বলছি, এই বিষয়গুলো অবশ্যই আপনারা নজরে রাখবেন। আমি কেনারও কথা বলি না, বেচারও কথা বলি না, তবে যে স্টকগুলো ভালো পজিশন দেখি, যে স্টকগুলো আপনাদেরকে বটম সাইডে দেখাই, এই পর্যন্ত একটা স্টকও আমার কোনোভাবেই খারাপ হয় নাই। দুইটা স্টক আমার টোটাল 11টা স্টকের মধ্যে ডিসেম্বরের 25 তারিখে যে স্টকগুলো আলোচনায় আনছি তার মধ্যে দুইটা স্টক আহ, দুইটা কারণে দুইটা স্টক একটা কারণে আহ, কম ছিল, সেটা হচ্ছে আইবিপিটা ছিল একটু কম, আবার আরেকটা হচ্ছে ইটিএলটা কম। এই ইটিএল আর আইবিপির ব্যাখ্যা হচ্ছে যে তাদের যে ব্যাংকিং লেনদেন সিস্টেমটা, ওই যে 5টা ব্যাংকের যে ক্লোজিং হয়ে গেছে, ওই 5টা ব্যাংকের সাথে ওদের লেনদেন থাকার কারণে এই স্টকগুলো একটু বিপাকে পড়েছে। তবে এটা এমন না যে এটা যে সারা জীবন এই প্রবলেমে থাকবে তা না, সেখান থেকেও তারা রিকভারি করে বা ব্যাংকিং সিস্টেমটা চেঞ্জ করে তাদের প্রতিষ্ঠান অবশ্যই তারা টিকিয়ে রাখবে। তো সুতরাং আমি কখনো এমন কোনো স্টক নিয়ে আলোচনা করব না যে স্টকগুলো আপনাদের ক্ষতি হবে। আমি ওই স্টকগুলোই দেখাবো, আপনাদের আলোচনায় আনবো যে স্টকগুলো আপনাদের উপকারে আসবে। আমি চাই আপনারা বছরকে বছর এ পর্যন্ত যা হারিয়েছেন তার থেকে যদি অন্তত 20-30% রিকভারি করে ফেলতে পারেন, 50% রিকভারি করে ফেলতে পারেন, তাও আপনার অন্তত পরিবারের একটা সুরক্ষার জায়গা হবে। সেই লক্ষ্যে আমি কাজ করছি। তো আমার পার্সোনাল বিজনেস যারা করেন আমার সাথে, তাদের তো আমার বাই সেল সবকিছু আমার নিজ দায়িত্বে করি। তো এখানে অনেক ভাই আছেন নিজ দায়িত্বে করতে পারেন না, দেখেন ঠিকই অনেক সময় লাভ নিতে পারেন না, লাভ আপনার করে ঠিকই ঢুকে কিন্তু আপনি ওভার গ্রিডি হয়ে যান, ওভার গ্রিডি হয়ে আপনি লাভটা নিতে পারছেন না। তো এটা কিন্তু আপনার নিজস্ব ভুলের কারণে হচ্ছে, আপনার কোথায় সেল করবেন সেটা আপনি নির্ধারণ করতে পারছেন না। প্রফিট করে থাকলে অবশ্যই প্রফিট নেওয়াটা জরুরি। বাজার সবসময় আপনাকে সুযোগ দিবে না, যখন সুযোগ দিবে সেই সুযোগটা কাজে লাগিয়ে ফেলতে হবে। আবার অনেক ভাই আছেন যারা খুব অল্পতে ভালো প্রফিট করে ফেলেন, পরবর্তীতে দেখা গেছে মানে খুব তাড়াহুড়া করেন, খুব তাড়াহুড়া করেন, খুব তাড়াহুড়া করতে গিয়ে হয় কি, আহ, যে প্রফিটটা করেন সে প্রফিট সহ হারিয়ে ফেলেন। এমন ঘটনা আমার এই লাইভের অনেক ভাইয়ের ঘটছে। জুলাই আগস্টের দিকে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা প্রফিট করেছে আমার লাইভ দেখে, সেই প্রফিটের টাকাটা আবার ঠিক সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে হারিয়ে ফেলেছেন। এটা নির্বুদ্ধিতার কারণে। আমি সবসময় একটা কথা বলি, পুঁজি লাভ হয়েছে, লাভটা আপনারা সংসারের জন্য নেন, আপনার নিজস্ব প্রয়োজনে নেন, নিয়ে সেখান থেকে আপনি খরচ করেন, অথবা সে পুঁজিটাকে আপনি সেভ করে রাখেন দুর্দিনে। বাজার যখন তলানিতে থাকবে দুর্দিনে আপনার সে পুঁজিটা আবারও কাজে লাগাতে পারেন। দেখে শুনে বুঝে যদি আপনি বিনিয়োগ, এখন অনেক ভাই সেল করার পরে পরে দ্রুত তার হাতে খুজলি হয়ে যায় যে কোনটা কিনবো, কোনটা কিনবো, কোনটা কিনবো। আরে কোনটা কিনবো করতে করতে যখন আপনি টাকাটা ঢুকিয়ে দেন একটা বাড়তির দামের রেটের শেয়ারে, তখন দেখা গেছে বাজারও ডাউন হয়, আপনাদেরও ক্ষতি হয়। আপনারা যদি ঠিক না থাকেন বাজার ঠিক থাকবে না, আপনারা যদি ঠিক থাকেন বাজার ঠিক হতে বাধ্য। আমার এই অক্লান্ত পরিশ্রমের একটা সফলতা হচ্ছে যে আপনারা যারা আমার সবসময় লাইভ দেখছেন এবং মোটামুটি একটা ধারণার ভিতরে দিয়ে আমার এই লাইভের শিক্ষামূলক জায়গা দিয়ে এগিয়ে যাচ্ছেন। দেখেন আপনারা কম বেশি সবাই ভালো আছেন, কিন্তু আদার্স অনেককে আমি দেখছি, অনেককে আমি দেখেছি আমার এখানে লাইভ দেখেন, আবার শেয়ার কিনেন গিয়া গেমলারদের, গুরুদের, মামুদের শেয়ার। এর একটা জ্বলন্ত উদাহরণের একটা শেয়ার আমি আপনাদেরকে বলি। আহ, এই যে কেপিপির কথা বলি, একজনে আমার পিকনিকেও আসছেন, তিনি নাম বলবো না, আমি নাম বলে ছোট করতে চাই না। উনি এই শেয়ারের লাফালাফি, একটা বন্ধ কোম্পানির শেয়ারের লাফালাফি দেখে উনি 19 টাকা 20 টাকা করে কিনেছেন। উনি বলেন এই শেয়ার 100 টাকা যাবে। তো 19 টাকা 20 টাকা কেনার পরে 100 টাকা গেছে, এখন কোথায় আছে? 12 টাকা। তো এই জাতীয় লোকও আপনাদের মধ্যে অনেকে আছেন, আপনাদের মধ্যে এখানে অনেকেও আছেন। তো এইখানে
আবার কিছু আছেন উড়ে এসে মানে না বুঝে না শুনে আমার বিরুদ্ধে মন্তব্য করে বসেন। যেমন গতকালকে দেখেছেন প্যানিনসুলা নিয়ে এক মহিলা আমার ওই পোস্টের মধ্যে দুনিয়ার আজে বাজে কমেন্ট করেছে। ওই মহিলার কানটা ধরে এনে আজকে এই পেনিনসুলার প্রাইসিংটা এবং ভলিউমটা এবং অবস্থানটা দেখানো দরকার, যে তুমি একদিন কিনেই তোমার মানে পিনপিনানি ছুটিয়ে গেছে, আজকে দেখো তোমার কি অবস্থা এই শেয়ারটা। তো সুতরাং এইগুলা আমি যেই জিনিসটা যেই বিষয়গুলা যেই স্টকগুলা আপনার 11 টাকার পেনিনসুলা 22 টাকা গেছে, এখানে একটা কারেকশন সে প্রাপ্য। এমন না যে এটা আজকে মানে টানা উঠতেই থাকবে, আকাশে উঠতেই থাকবে, এমন বিষয় না। সাপ্লাই জোনে গেলে একটা ধাক্কা খাবে, সেখানে আবারও একটা আহ, একটা ইয়ে হবে, কারেকশন হবে, কালেকশন হবে, আবারও ইউটার্ন আসবে। আর কিছু কিছু কোম্পানির শেয়ার আছে যেগুলো বাজে কোম্পানি, বন্ধ কোম্পানি এবং মানে অবস্থা খারাপ। আমার সেই শেয়ার 100 টাকা গেলেও তো আমার দেখার বিষয় না। আমি এখানে ব্যবসা করতেছি, এখানে জুয়া খেলতে আসি নাই। আমি জুয়ার মধ্যে নাই, আমি ব্যবসার মধ্যে আছি। ব্যবসা করতে আসছি, হালাল পথে ব্যবসা করব। জুয়ার আইটেমে কেন আমি যাব? জুয়ার আইটেম যত প্রফিট দেখ, ওই জুয়ারতে বরকত হয় না। হয়েছে বরকত, কেপিপি 60 টাকা নামাইছে, 20 টাকা উঠাইছে, এই 20 টাকা 19 টাকা 20 টাকা নিউজ দিছে এটা 100 টাকা যাবে। আমার পিকনিকে আসা এক ভাই মানে নিজে কিনছে এই জায়গা, যে এটা আমি যখন বললাম যে এগুলা থেকে বিরত থাকতে, তো উনি বলে যে আরে এটা 100 টাকা যাবে, 150 টাকা যাবে। তো যাও তুমি কিনো, সমস্যা নেই, টাকা তোমার, লাভ তোমার, লসও তোমার। তো এইভাবে যদি গেমলারদের পিছনে বা গেমলিং আইটেমের পিছনে ঢুকেন, তাহলে আপনার তো ধরা খেতেই হবে। আর আপনি যদি একটা ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার, ভালো শেয়ারে যদি ঢুকেন, আপনাকে হারানোর শক্তি কারো নাই। 2 দিন আগে আর 2 দিন পরে ইসলামী ব্যাংক হ্যাঁ আকাশে উঠতেছে, ভালো অবস্থানে গেছে। এখানে একটা যে জায়গাটা আমি ওই যে মার্কেট বিশ্লেষণের মধ্যে সেটা বলেছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর ইচ্ছা অশেষ রহমতে বেশ ভালো আছে। রাইট কাজী দীপু ভাই, এটা এই শেয়ারটা ধাপে 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 অনেক দূরে যাবে ইনশাল্লাহ। এই যে তাল্লু স্পিনিং বলেন, মুন্নু ফেব্রিক, এই যে মুন্নু ফেব্রিক চাপ দিয়ে যে 19 টাকার ঘরে আসছে, ইপিএস খারাপ দেখেছে, তাতে কি হয়েছে? প্যাটার্ন ভালো, সবকিছু ভালো, সে উপরে যাবেই। মুন্নু ফেব্রিক তো আল্লাহর রহমতে এখন দেখছেন কিভাবে আজকে ইউটার্ন নিচ্ছে, হঠাৎ করে একদম 20 টাকা 20 পয়সা পর্যন্ত উঠে গেছে। এটা আরো দূরে যাবে, আরো দূরে যাবে, ধীরে 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 যাবে। পেনিনসুলা আমি আজকে বেশ কিনেছি, একদম 20 টাকা 40 50 60 পয়সা বেশ কিনেছি আলহামদুলিল্লাহ, আরো কিনবো আমি, সমস্যা নাই। তো এখন আসেন ন্যাশনাল হাউজিং এন্ড ফাইন্যান্স, কালকে থেকে অনেকেই বলতেছেন এই শেয়ারটা, এই শেয়ারটাও ভালো শেয়ার। আমি আপনাদেরকে ন্যাশনাল হাউজিং এন্ড ফাইন্যান্স সম্পর্কে বেশ ভালো একটা ধারণা দিয়েছি, অবস্থান বুঝিয়েছি। এটা অনেকটা জাং শেয়ারের মতন, তো এটা যখনই প্লে করে ভালো গ্যাপ দিয়ে যায়, ভালো গ্যাপ দিয়ে যায়। দেখেন দীর্ঘ লম্বা সময় একটা জায়গায় কারেকশন কমপ্লিট করে মাত্র ইউটার্ন আসছে। আরএসআই 64, হিস্টোগ্রামের বার গ্রিন। এই শেয়ারটা এই শেয়ারটা আপনাদেরকে বলি, এই শেয়ারটা এট দ্য ফার্স্ট জায়গা যেটা সেলেবল 28 টাকা তো অনায়াসে পাবেন ইনশাল্লাহ। তবে এখানে একটু একটু ঝামেলার জায়গাটা আমরা প্রিভিয়াস হিস্ট্রিতে যদি দেখি, 26 টাকা মানে আজকে কত, এখন ভলিউমটা কিরকম হয়েছে না, ভলিউম তো তেমন একটা হয় নাই তুলনামূলকভাবে যদি ভলিউমটা হিসাব করি। তো এইটার এই জায়গায় একটা ঝামেলা আছে, এই জায়গায় একটা ঝামেলা আছে, কত 26 টাকা 70 80 পয়সার দিকে ঝামেলা আছে। এই মাহবুবুর রহমান ভাই, আইসিআইসিএলটা সে আমরা 21 টাকা থেকে বলে আসছি 24 টাকায় গিয়েছে। তো এখন এই ইন্স্যুরেন্স থেকে সতর্ক করার পরও যদি আপনারা ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করেন, ইন্স্যুরেন্সে ঢুকতে বলছি কখন, নভেম্বর ডিসেম্বরে ইন্স্যুরেন্সে ঢুকতে বলছি, আর এখন আসছে কততে, ফেব্রুয়ারি জানুয়ারি মাসে বলেছি যে এখানে প্রফিট টেকিং এর জায়গা, রিইনভেস্ট যেন না যায়, সবাই প্রফিট টেকিং করেছেন। এখন যারা নতুন করে এন্ট্রি দিয়েছেন তারা টাটকা পড়বেনি। আচ্ছা ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্সটা যেই জায়গা আছে এখান থেকে 26 টাকা 70, 25 টাকা 20 পয়সা গিয়েছে। আগামীকালকে এখানে এরপরে যদি আপ ট্রেন্ডে যায় তারপরে বিবেচনা করা যাবে। তবে এই মুহূর্তের জন্য আহ 26 টাকা 50 60 70 এই লেভেলটা, 26 টাকা 50 60 70
আইপিডিসি গত কয়েকদিন যাবত আপনারা বলে আসছেন, আইপিডিসি অলরেডি যে পর্যায়ে গেছে, আজকে কত গেছে, 21 টাকার উপরে গেছে না, 22 টাকা 22.5 টাকার দিকে মানে একটা সেল আসবে, 22 22.5-এর দিকে 23-এর দিকে একটা সেল আসবে। তারপরে আইপিডিসি এই 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 ইয়ে মনির ভাই, আপনি ন্যাশনাল হাউজিং এর সাথে আরেকটা কি একটা শেয়ারের কথা বলছেন, উপরে চলে গেছে। সিনো বাংলা দেখেন, সিনো বাংলা আমি 46 টাকায় বলেছি। দেখেন আমি প্রথমে এই কথাগুলো বলে আসছি, আহ, সিনো বাংলাটা আমি সেই প্রথম থেকে বলে আসছি যে কোন লেভেলে আপনারা এন্ট্রি দিতে পারেন, সেটা আমি বলে আসছি। দেখেন সিনো বাংলা এই 46, যেদিন 46 40 50 চলে সেদিন আপনাদেরকে আলোচনা আনছে, আজকে 49 টাকা 20 পয়সা। এই শেয়ারটা এখনকার তার দৌরাত্ম্য যে জায়গাটা আছে, আমি যদি আহ, হিসাব করি 53 থেকে 55 টাকা পর্যন্ত এই শেয়ারটার দৌরাত্ম্য আছে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ এটা 53 থেকে 55 হিস্ট্রি, প্রিভিয়াস হিস্ট্রিতে একটা কথা বলি, বিএনআইসিএলটা আমি 44 45 টাকার ঘরে আপনাদেরকে বলেছিলাম, সে বিএনআইসিএল বলছিলাম 57 58 টাকা যাবে, 57 58 টাকা পর্যন্ত গিয়েছে, তাই না? এখনো সিনো বাংলাটা যে জায়গা বলতেছি, আহ, আল্লাহর রহমতে সিনো বাংলাটা আপনারা 54 55 টাকা অনায়াসে পেয়ে যাবেন। এই যে মিনিমাম 54, এটা হচ্ছে মিনিমামের কথা বলছি, এই ধাপটা পার করলে এটা আরো উপরের দিকে যাবে, এবং এটা যে প্লে বয় শেয়ার এটা আপনারা সবাই জানেন। কেডিএস দিয়ে গতকালকে, গত পরশুদিন, এর আগে থেকে বলে আসছি, তবে পাওয়ার প্লেতে যে যাবে সেটা কিন্তু আহ, আপনাদেরকে বলেছি। আলহামদুলিল্লাহ আজকে এই কেডিএস এর দেখেন 42 টাকা গেছে। এইবার আসেন আমি কিছু কথা আপনাদেরকে বলি। আপনারা যে আজকে অনেকে নিটিং করতে গেছেন, এটা আমি স্পষ্ট বাজারের ট্রেড দেখে বুঝছি। প্লিজ দয়া করে আপনারা কোনো শেয়ারে নিটিং করবেন না। আপনারা যখন নিটিং করেন ওই শেয়ারটার প্যাটার্ন নষ্ট হয়ে যায়। কথা গুরুত্ব দিয়ে শুনেন, আপনারা আপনাদের নিজের পায়ে কুড়াল মারবেন না, আপনারা আপনাদের নিজের পায়ে কুড়াল মারবেন না। আপনারা নিটিং বন্ধ করেন, আপনারা নিটিং বন্ধ করেন, আপনারা একটা শেয়ারের প্যাটার্ন নষ্ট করবেন না। আপনারা যখন নিটিং করেন আপনারা ভাববেন যে আপনারা চালাক, না, ভুল ধারণা। আপনারা যখন নিটিং করেন, আপনারা যখন শেয়ারগুলো নিটিং এর জন্য কিনেন, আপনারা ভাইবেন না যারা মার্কেট প্লে করে তারা আপনাদেরকে দেখে না, তারা আপনাদেরকে বুঝে না। এই যারা নিটিং করতেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যখন নিটিং করতে যান, যখন শেয়ার কিনেন, এইটা প্লেয়ারদের সামনে, চোখের সামনে ভেসে উঠে কে নিটিং। প্লেয়ারের কথা বাদ দেন, প্লেয়ারের কথা বাদ দেন, আমি ক্ষুদ্র মানুষ, আমি রাসেল ক্ষুদ্র মানুষ, আমি প্যাটার্ন দেখে বুঝতে পারি যে কোন শেয়ারটাতে নিটিং হচ্ছে, কোন শেয়ারটাতে নিটিং হচ্ছে না। আজকে কেডিএস অনেকে নিটিং করতে গিয়ে ধরা খাইছেন, আজকে কেডিএস এ নিটিং করতে গিয়ে ধরা খাইছেন, এবং কেডিএস যদি আপনারা নিটিং না করতেন এই কেডিএসটা আজকে আরো উপরে প্লে করত। সুতরাং আপনি যদি আপনার নিজের পায়ে কুড়াল না মারতে চান, আপনি যদি নিজের পায়ে নিজের 10-এর ক্ষতি না করতে চান, আপনারা নিটিং বাদ দেন। এই নিটিং করে করে আপনারা নিজেদের অনেক ক্ষতি করেছেন, এই মার্জিন লোন নিয়ে আপনারা নিজেদের অনেক ক্ষতি করেছেন। আপনারা এই নিটিং করে আপনাদের মার্জিন নিয়ে বছরকে বছর পুঁজিপাটটা হারিয়ে পরিবার থেকে ডিটাচড হয়েছেন। বারবার নিষেধ করছি, আপনাদের এই মার্জিন লোন পরিত্যাগ করুন, নিটিং পরিত্যাগ করুন। যদি আপনারা নিটিং করতে যান, নিটিং করতে গিয়ে একটা শেয়ারের স্টকের যেমন বাঁশ দিতেছেন, তার চেয়ে বড় বাঁশ আপনি নিজের নিজের পায়ে নিজে ঢুকাইতেছেন। সুতরাং নিটিং থেকে বিরত থাকুন, বিনীত অনুরোধ করছি, নিটিং থেকে বিরত থাকুন। আপনাদের এত লোভ, এত লোভ, এত লোভ, আপনারা নিটিং করতে গিয়ে গিয়ে আপনারা নিজের পায়ে যেমন কুড়াল মারছেন এবং বাজারটাকে নষ্ট করতেছেন। প্লিজ ভাই, নিটিং থেকে বেরিয়ে আসুন, নিটিংয়ে কেউ যাবেন না। আপনার শেয়ার সময় হলে ঠিকই বাড়বে এবং ঠিকই প্রফিট দিতে বাধ্য, কিন্তু যখনই আপনি নিটিং করতে যান তখন প্যাটার্নটা নষ্ট হয়ে যায়, তখন সেল প্রেশার আসে। আর যারা এই মার্কেটকে মার্কেটকে রিপ্রেজেন্ট করে বা মার্কেটকে প্লে করে,
তারা যখন আপনারা নিটিং করতে যান তারা তাদের স্পষ্টত তাদের ইয়েতে ধরা পড়ে, তাদের ফ্রেমে ধরা পড়ে, তারা বুঝে যে নিটিং করতে আসছেন, আপনি নিটিং করতে আসছেন, আপনাকে ফিডিং করায় দিবে। যতক্ষণ পর্যন্ত আপনার হাতে শেয়ার না সেল হবে ততক্ষণ সে টানবে না, সে প্রাইস ইনক্রিজ করবে না, বাড়াবে না। আপনি যতক্ষণ পর্যন্ত নিটিং করে নিটিং এর শেয়ার না বিক্রি করবেন, ওই শেয়ার আজকের কেডিএসটা অন্তত পক্ষে 43-44 টাকার ঘরে থাকার কথা ছিল। কেন? এত আপনারা এমন ভাবে নিটিং করতে গেছেন, সকালবেলা যাই বাই দিয়ে বসে রয়েছেন, 41, 90, 80-তে কিনছেন, মামারা সারাদিন বসে রয়েছে যে তুমি নিটিং করছো, আগে খাওয়াও, তোমারগুলা দাও, তারপরে আমি বাসটা দিতেছি। ঠিক আপনারা আপনাদের নিটিং এর স্টক গুলা ছাড়ার পরে একদম লাস্ট 1-2 মিনিটের ভিতরে শেয়ারটা টান দিছে। সুতরাং নিটিং থেকে বিরত থাকুন। এই নিটিং আপনার আমার জন্য না, আপনার আমার জন্য না। আপনি যখন শেয়ারটা নিটিং করতে যান তখনই তারা তাদের নজরে আসে, তারা এই এগুলোকে সোয়াপ মানে টান টান দিতে চায় না। ওরা বুঝে আপনারা কে কে টান দিচ্ছেন, কে কে কি করছেন না করছেন, এগুলো সব তারা দেখে। ঠিক আছে? তো সুতরাং বাজারকে বোঝার চেষ্টা করুন, বাজারে শিখার চেষ্টা করুন। আসবেন টাকা এক গাঁটটি নিয়ে, ওই বিভিন্নভাবে নিটিং করবেন, মার্জিন নেবেন, মলম পাটির কাছে ধরা দিবেন, ওই বস্তা ভরা টাকায় না খালি বস্তা নিয়ে বাসায় যাবেন। এরপরে যায় বলবেন রাশেদ মাকসুদের পদত্যাগ চাই, সরকারের পদত্যাগ চাই, অমুকের পদত্যাগ চাই। এইসবগুলো ফালতু আলাপে আপনাদের কেউ রিটার্ন দিবে না, কেউ কাজে দিবে না, বাজারে আপনাকে পয়সা ফেরত দেবে না। অনেকে বলে অমুক ক্ষমতা এলে এই শেয়ারে ওই করবে এই করবে, এসব গুজব বিষয় থেকে দূরে থাকুন। বাজার গুজবে না, বাজার শিক্ষার জায়গা। পুঁজি বাজারের বিনিয়োগ হচ্ছে একটা স্মার্ট বিনিয়োগ। শুধু পুঁজি বাজার না, যত এই ধরনের ট্রেডিং বিজনেস আছে, এই আপনার আহ, পুঁজি বাজার বলেন, আপনার মানি মার্কেট বলেন, আপনার গোল্ড মার্কেট বলেন, আপনার ক্রুড ওয়েল মার্কেট বলেন, আপনার ফরেক্স বলেন, এগুলো হচ্ছে স্মার্ট বিজনেস। এই স্মার্ট বিজনেস যারা বুঝতে পারে তাদের জন্য এই মার্কেটের জন্যই সবচেয়ে বেস্ট। আমি এই যে মিডল্যান্ড ব্যাংকের কথা বলেছি যে ওই ঠিক বলছেন, এই আপনার কলিগ বলছে এই ধরনের অনেকেই সাইড টকের জায়গা যখন ইয়ে করে, আপনিও আপনার কলিগের কথা শুনবেন না, সাইড টকের কথা বলবেন না। কিছু পণ্ডিত আছে যে আমি তো ব্যবসা করি, আমার অমুক চ্যানেল আছে, আমার অমুক জায়গা আছে, আমরা ব্যবসা করি, খুব পাকটা পাকটা কথা বলে। এরপরে কি করে বলে আমরা তো বুঝি। তো বুঝলে তুমি বুঝো, তুমি আর আমার কাছে আসার দরকারটা কি? তুমি যদি একান্ত ব্যবসা করতে পারো তাহলে আমার কাছে তো আসার প্রয়োজন নাই, তাই না? যে ব্যবসা বুঝে তার তার তো আমার কাছে আসার প্রয়োজন নাই। তো পাকটা পাকটা কথা বলে অনেকে, আসার পরে মানে অল্প দিনে বেশ ভালো লাভ করে কুরকুরানি উঠে যায়, আরে আমি তো এই বাজারের সর্বসেরা। এরপরে যায় শুরু হয় যুদ্ধ। এরপরে যখন পুরা পুঁজি হারায় বাসটা খায়, এরপরে কয় আমি তো ফিউজ। ঠিক আছে? তো সুতরাং এই যে পারভেজ ভাই বুঝে, পারভেজ ভাইয়ের গ্রাফের হিসাব বেশ ভালো, কামাল ভাই আছে একজন। তো এই বাজারটার ব্যবসা হচ্ছে স্মার্ট বিজনেস, আপনি যদি বুঝতে পারেন। আর যদি না বুঝতে পারেন তাহলে আপনার জন্য বাস বিজনেস। গুজবে কান দিবেন না, সাইড থেকে বলবে। এই ম্যাক্সিমাম বহু হাউজের মধ্যে বহু পাকটা পাকটা লোক আছে, হাউজে গেলে আরে মিয়া এটা হবে, এটা হবে না, ওইটা হবে না, এই হবে না। শুধু গিয়ে বলবেন, এমন যে পাকনামি করবে তাকে বলবেন ভাই তোমার পোর্টফোলিওটা একটু দেখাও তো, সোনামণি তোমার পোর্টফোলিওটা একটু দেখি, কতটা তুমি পাকনা। তো এসব পাকনা যারা কথাবার্তা বলে, এসব যারা মানে খুব নিজেকে ওভার স্মার্ট ভাবে, পোর্টফোলিওটা চাইবেন, দেখতে বলবেন, দেখাইতে বলবেন যে কি অবস্থা তোমার পোর্টফোলিওটা, তখন বুঝবেন। এগুলা বহু পাকনা পণ্ডিত আছে। আমার হাউজের একজন ফোন ওভার ফোনে ট্রেড করে, গেমলারের সাথে কানেকশন, এবং উনি একজন ম্যাডাম মানুষ। তো কি পাকনা, মানে লাভ করে দেখায়, গেমলারের দাম দাম করে বাড়ে উঠে। বললাম যে ভাই পোর্টফোলিওটা একটু বাইর করেন তো দেখি তো। 15টা আইটেমের মধ্যে 13টা আইটেম লুজার, গেমলারের সাথে থাকা 13টা আইটেম লুজার, আর 2টা আইটেমে লাভ। ওই 2টার লাভের কারণে আহা কি খুশি, আহা কি আনন্দ আকাশে বাতাসে। তো 15টার মধ্যে 13টা লাল বাতি জ্বলে, আর 2টা লাভ দেখে কি আনন্দ আকাশে বাতাসে। মাল ছাড়ে না, শেয়ার ছাড়ে না, লাভ আছে, বিক্রি করে না।
বুঝছেন, এই হচ্ছে গেমলারদের সাথে যারা কানেক্টিভিটি করেন তাদের এই পরিস্থিতি। তো আমার এই শিক্ষামূলক জায়গায় আমি স্টকের চেয়ে শিক্ষার কথাগুলো, বাজার বোঝার কথাগুলো বেশি বলি। তো অনেকে বলে ভাই আপনি বেশি কথা বলেন, আমার বেশি কথা বলা যদি কারো অপছন্দ হয় আপনি চলে যেতে পারেন। আমি বেশি কথা বলবো, শিক্ষামূলক জায়গার কথা বলবো, বেশি কথা বলবো আপনাদেরকে শেখানোর জন্য বলবো, বেশি কথা বলবো আপনাদেরকে যেন মানে আপনারা যেন পথভ্রষ্ট না হন সেই জায়গা থেকে কথা বলবো। এবার আমার কথায় যদি কেউ থাকেন না থাকেন আমার কিছু যায় আসে না। আমার বিনিয়োগকারী ভাই বোনেরা যারা আমাকে বুঝতে পারেন তারা থাকলে এনাফ। সুতরাং শিক্ষামূলক জায়গা, আমি শিক্ষামূলক কথা বলবো, সেইখানে আপনাদেরকে বুঝতে হবে। এবার দেখেন এই বিকন ফার্মার কথা বলছেন, আপনার বিকন ফার্মাটা মোটামুটি ইউটার্ন আসছে। তবে ভাই একটু মনে রাখবেন বিকন ফার্মার সম্পর্কে কি বলেছি আমি। এখন অনেকে বলে আপনি বলার পরে তো বাড়ছে, কমে নাই। তো বাড়লে আপনার পছন্দ হলে কিনেন, যখন আবার পড়া শুরু হইব, গর্তে ঢুকা শুরু হইব, তখন বুঝবেন যে ওই যে খান ব্রাদার্সের মতন, তারপরে এআইএল এর মতন, তারপরে আহ, আরো কি কি বলেছিলাম বিছাচারির মতন, তখন বাসটা যখন খাবেন তখন বুঝবেন। এখন লাফালাফি দেখে যদি কিনতে মন চায় কিনেন, নো প্রবলেম। বাট এই বিকন ফার্মা 10 টাকা শেয়ার 400 টাকা নিচে, তাহলে বুঝে দেখেন এগুলোর কি অবস্থা। একবার যদি এটা নিচের দিকে আসে তখন বুঝবেন যে এখন তো বলছেন, এরকম অনেকেও বলছে, যেমন এসপিসিএল আমি এর আগের বার, এখন না এর আগের বার যখন 53 টাকা সেল করেছি, প্রফিট টেকিং করেছি, অনেকে বলে ভাই 56 গেছে তো কিনেন ভাই। 56 থেকে যখন আবার 42-এ আসছে তখন তো আর তার কথা নাই, মুখ বন্ধ। তো অতি পণ্ডিতি কথাবার্তা না বলে আগে বাজারকে বুঝেন, তারপরে আপনি পাণ্ডিত্য দেখাইতে আসবেন। সুতরাং আমার কথা অনেকের খারাপ লাগতে পারে, আমি স্পষ্টবাদী মানুষ। আমি যা বলি লিগেল কথা বলি, যা বলি বাজারের রিয়েলিটি নিয়ে কথা বলি। কেউ কারো কাছে ভালো না লাগলে অ্যাভয়েড করবেন, কিন্তু বাজে কমেন্ট কেউ করবেন না। মুজাফফর হোসেনের নিয়ে বলবো RSI 76, তাই তো? শুনেন, RSI 76, 75, 40, 42 কোনো প্রবলেম না। প্রবলেমটা আপনার সাপ্লাই জোনটা কি সেটা দেখবেন, সেইটা দেখবেন, সাপোর্ট জোন কি সেটা দেখবেন। RSI 78 আছে, তাই তো? এখন দেখেন মুজাফফর হোসেন RSI 78 আছে, কিন্তু একটা সাপ্লাই জোনের প্রায় পার করে করা করা অবস্থা। ভলিউমটা দেখেন, এই ভলিউমের যে জায়গা মুজাফফর হোসেন আরো যাওয়ার মতন দক্ষতা রাখে। রাইট, রাফায়েত ভাই। এখন মুজাফফর হোসেনের যে জায়গাটা এখনো পর্যন্ত একটা রিট্রেসমেন্ট দিছে, মুজাফফর আরো যাবে। মুজাফফর এমনিতে স্টক হিসেবে অনেক ভালো শেয়ার, অনেকই অনেক ভালো শেয়ার মুজাফফর হোসেন, হয়তো বা বাজারের পরিস্থিতির কারণে স্লো হয়ে আছে। আপনাদেরকে গত সপ্তাহে যে বলেছি যে টেক্সটাইলের মুভমেন্ট আসবে, মনে আছে কার কার? হাত তোলেন তো দেখি। ও হাত তুললে তো দেখবো না, কি তুলবেন? স্টিকার মারেন। হাত তুইলা স্টিকার দিয়ে হাত তুল, হাত হাত দিয়া ইয়ে করেন ভাই, স্টিকার মারেন। গত মাসে আপনাদেরকে বলেছিলাম, গত সপ্তাহে, এই সপ্তাহে আহ, আপনার এই টেক্সটাইল সেক্টরের একটা ইউটার্ন আসবে। সিমট্যাক্সটা 23 টাকার ঘরটা যাবে, 23-24 টাকার ঘরটাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বলছিলাম 22-এ 70-80-90-এর উপরে গেলে, 23 টাকার ঘরে গেলে প্রফিট নেওয়া উচিত। তো এখন মুজাফফর হোসেনটার সাপ্লাইটা আসবে 19 টাকা, 19 টাকা 20 টাকার ঘরে বেশি সাপ্লাইটা আসবে, ঠিক আছে? এটা ইয়েতে আসবে। আচ্ছা, ওয়েস্টার্ন মেরিনের কথা বলছেন এক ভাই। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডটা এই দেখেন, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডটা এইদিকে হিস্টোগ্রামের বারটা খেয়াল করে দেখেন, আপনাদেরকে কিছু টেকনিক বুঝাই। দেখেন হিস্টোগ্রামের বার রেট থেকে বেশ লম্বা সময়, ধরেন আপনার এটা 11ই ডিসেম্বর থেকে যদি ধরি রেড জোনে ঢুকছে, বা তারও আগে যদি ধরি কারেকশনে কখন গেছে, 27শে নভেম্বর থেকে কারেকশনে যে ঢুকছে, এরপরে গিয়ে 21শে জানুয়ারি আপ ট্রেন্ড আসছে, কিন্তু আপ ট্রেন্ড এসে ধরে রাখতে পারে নাই। এখন আবারও ফুল যে ডাউন মানে আপ ট্রেন্ড তা না,
এটা আপনার ধরা যায় না যতক্ষণ পর্যন্ত হিস্টোগ্রামের বার একদম মানে আরো নিচে না আসবে। এখানে আরো স্লো থাকবে, আরো স্লো থাকবে, আর এটা সাপ্লাই জোনটাই বেশিরভাগ হচ্ছে 9 টাকা 20-30 পয়সার দিকে, ঠিক আছে? যার কারণে এটা উপরে যেতে পারে না, কারণ উপরে গেলেই সাপ্লাই আসে, উপরে গেলেই সাপ্লাই আসে। তাল্লু স্পিনটা আলহামদুলিল্লাহ 5 টাকা থেকে 8 টাকা গেছে, কারেকশন কমপ্লিট করছে, তাল্লু স্পিনিং আবারও ইউটার্নের দিকে যাচ্ছে, ইউটার্নের দিকে যাচ্ছে। তা ওয়েস্টার্ন মেরিনটা 8 টাকা 80-90 পয়সার দিকে বেশ সাপ্লাই আসে, 8 টাকা 80-90 পয়সার বেশ সাপ্লাই আসে। ভাই প্লিজ এই ট্রেড চলাকালীন মানে এই লাইভ চলাকালীন আপনারা কেউ মেসেঞ্জারে মেসেজ দিবেন না বা ইয়ে করবেন না, পরে আমি দেখব। আমার চট্টগ্রামের অনেক ভাই বোনেরা পেমেন্ট করেছেন, প্রায় 8-9 জন পেমেন্ট করেছেন চট্টগ্রামের প্রোগ্রামের জন্য। যদিও এটা এখনকার বর্তমান বাজারে এগুলো আসলে সমস্যা নাই, এগুলা 200-100 টাকা অতিরিক্ত লাগলে দেবো, আপনারাও যদি শেয়ার করলে করবেন। আমার প্রোগ্রামের চট্টগ্রামে আমি যে যাদেরকে নিয়ে প্রোগ্রাম করব, যারা যাইতে ইচ্ছুক অবশ্যই 1020 টাকা আমাকে দিবেন। এটা যে রেস্টুরেন্টে আমরা বসবো আড্ডা মানে বিনিয়োগ শিক্ষার আলোচনা করব, সেই রেস্টুরেন্টের খরচটা তাও চট্টগ্রামে সাধারণত 1200-1300 টাকার নিচে ভালো বাফেট নাই। আমি 1000 টাকা করে ধরেছি, অসুবিধা নাই, যদি এক্সট্রা লাগে আমি পেমেন্ট করব, সমস্যা নাই। তারপর আপনারা যারা চট্টগ্রামের বিনিয়োগকারী ভাই বোনেরা আমার এই শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে চান, অবশ্যই আগামীকালকের ভিতরে কনফার্ম করে ফেলবেন, ঠিক আছে? আহ, খুব বেশি একটা সময় নেবে কি নেবে না, আসলে টাইমিং বিষয়টা খুব বলা মুশকিল, এই বাজারে টাইমিং বলাটা খুবই মুশকিল, ঠিক আছে? তো এবার আসেন, আমি ওয়েস্টার্ন মেরিনের কথা বললাম, আচ্ছা এটা একটু ইয়েতে মানে ইয়ে আছে, চাপের মধ্যে আছে। এখন এদিকে সাপ্লাই চলে আসে 8 টাকা 9 টাকার ঘরে। আচ্ছা, মুন্ডো ফেব্রিক তো দেখেন আপনারা খুব পেইন হয়ে গেছিলেন না? মুন্ডো ফেব্রিক একবার তো আমি 20 টাকা 40 পয়সা কিনে 3 দিনের মাথায় প্রফিট দিয়ে গেছে, নিয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে আবারও চট্টগ্রাম খুলশি এটাকে কি বলে জিএসসির মোড়ের আশেপাশে, অথবা আমি আসলে চট্টগ্রাম অতটা বেশি চিনি না, তবে আমার চট্টগ্রামের কিছু ভাই বোন আছে, ভাই আছেন আমার সাথে পার্সোনাল বিজনেস করেন, তো তাদেরকে আমি দায়িত্ব দিয়েছি কোথায় ভালো হয়, একদম নিরিবিলি কোথায় অংশগ্রহণ হয়, সেই জায়গাটা আমি একটু একটু ওনাদের উপরে দায়িত্ব দিয়েছি। তো ওনারা যেটা সিলেক্ট করবেন সেটা আপনাদেরকে, আমার ওই যে মেসেঞ্জার গ্রুপে চট্টগ্রাম প্রোগ্রাম একটা গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপে আমি যারা যারা যাওয়ার জন্য পেমেন্ট করেছেন তাদেরকে ওই গ্রুপে অ্যাড করছি, আর ওই গ্রুপেই জানিয়ে দেওয়া হবে চট্টগ্রামের কোথায় আমি প্রোগ্রামটা করবো। এক্স্যাক্টলি এখন আমি কিছু বলতে পারছি না, কেননা আমার চট্টগ্রামের অতটা মানে পুরা জায়গাগুলো আমি চিনি না, তেমন একটা চট্টগ্রামে খুব কম যাওয়া হয়েছে। তো যারা আছেন আমার পার্সোনাল বিজনেস করেন, আমার পার্টনারশিপে আছেন, ওনাদেরকে আমি দায়িত্ব দিয়েছি কোন জায়গায় ভালো হয় সেই জায়গায় করার জন্য। তো ওনারা যেদিন জানিয়ে দেবে আমি ওই আমার মেসেঞ্জার গ্রুপে আমি জানিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, নাভানা ফার্মা, আচ্ছা দেখেন, আচ্ছা এটা শেষ করি, দেখেন আজকে মুন্নু ফেব্রিক্সের কি চমৎকার একটা ক্যান্ডেল করেছে, অত্যন্ত চমৎকার ক্যান্ডেল করেছে, এবং এক তো সুন্দরভাবে সারাদিন রেখে কালেকশন ইয়ে করছে। এই দেখেন হিস্টোগ্রামের বারটা দেখেন খুবই হালকা হয়ে আসছে, তার মানে এটা প্লে রোল করলে, এই প্লে রোলে ইনশাল্লাহ ইনশাল্লাহ এইটা অন্তত পক্ষে এই 22 70 80 বা 23 টাকার ঘরটাতে যাবে। প্রিভিয়াস আর একটু যদি ব্যাগে যাই, এই 22 60 70 80 এই জায়গা যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, কনফিডেন্স সিমেন্ট, কনফিডেন্স সিমেন্টটা হয়তো একটু পেইন দিয়েছে কারণ বাজারের পরিস্থিতির কারণে। আপা আপনাদেরকে আচ্ছা আচ্ছা, আরিফ বিন আলী, ঠিক আছে, আপনার প্রাইসটা কেমন এটা আমাকে ইনবক্সে, পরে আমি লাইভের পরে আপনার সাথে কথা বলবো আলী ভাই, আপনি আমাকে ইনবক্সে একটু নক দিয়ে রাখেন, হ্যাঁ? আচ্ছা, ফাতেমা আপা, কালকে কিন্তু আপনাকে একটা জিনিস আমি কনফিডেন্সের বলছি, একটা রিটেস্ট হবে, তবে একটা পজিটিভ সাইড হচ্ছে এই রিটেস্টটা উপরে হয়েছে, ক্লোজটা উপরে আসছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই কনফিডেন্স যে যারা সেপ্টেম্বর মাসে কনফিডেন্স সিমেন্ট কিনে আটকা পড়েছিলেন, আপনাদের জ্ঞাতার্থে বলছি, ইনশাআল্লাহ আপনারা কনফিডেন্স সিমেন্ট থেকে যদি 60 62-র দিকেও কিনা থাকে আপনারা ওইদিকে পেয়ে যাবেন আগামী 2-1 দিনের ভিতরে ইনশাআল্লাহ। কনফিডেন্স সিমেন্টটা
আবারও দেখেন ভালো শেয়ারের ভালো গুণ, ভালো শেয়ারের ভালো গুণ কতটা ভালো গুণ দেখেন। এই কনফিডেন্স সিমেন্টটা আপনার যখন এই যে 56-57 ওই সময় আমি আলোচনা করছিলাম, সেখান থেকে 60-67 পর্যন্ত গেছে। তো অনেকে আবার একটু হাই রেটে কিনছেন। কততে কিনছেন? 60 টাকা কিনছেন, 61 টাকায় কিনছেন, 62 টাকায় কিনছেন, 63 টাকায় কিনছেন। কিন্তু যারা এই শেয়ারটা কিনেও ধরে রাখছেন, খুব কষ্ট করে ধরে রাখছেন, আজকে তাদের সাফল্যটা দেখেন। অথবা যারা নিচের লেভেলে আসার পরে যারা অ্যাভারেজ করছেন, তো ভালো শেয়ার কিনলে আপনাকে লস দিবে না ভাই, হয়তো সময়ের ব্যবধানে আপনাকে সেটা গ্যাপ ফিল আপ করে দিবে, সময়ের ব্যবধানে আপনাকে আপনার প্রফিট নিয়ে দিবে। কিন্তু আপনি আজে বাজে শেয়ার কিনবেন, একবার ধ্বংস হয়েছেন তো লাইফ বরবাদ হয়ে গেছে। এই যেমন আপনার কেপিপি কিনা মানুষ ধরা খাইছে, কেপিপি কত গেম হয়েছে, ধরা খাইছে। এই যে ওই যে ফ্যামিলি ট্যাক্স, রিজন ট্যাক্স, এই যে বাজে বাজে শেয়ার কিনছেন, কিনে লাইফ বরবাদ করছেন। এই সিপাল অনেক উচ্চ মূল্যে কিনছেন, লাইফ বরবাদ করছেন। তাহলে আপনারা কোথায় বিনিয়োগ করছেন? আপনারা এটা আগে চিন্তা করেন। আপনার স্টক যদি ভালো হয়, আপনার স্টক যদি ভালো হয়, আপনাকে প্রফিট 2 দিন আগে আর পরে দিবে। অন্তত প্রফিট না দেখ, আপনার চালানটা ফেরত দিবে। আপনি ডিভিডেন্ড খাইবেন, ডিভিডেন্ড আপনার ফ্রি করবে। সুতরাং বিনিয়োগের জায়গায় আগে সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে আপনার বিনিয়োগটা কোথায় করছেন। সেটা প্রাইস ইজ প্রাইস নট এ ম্যাটার, ম্যাটার ইজ ইউর stock choice. That's why I'm always telling you, find out your stock. আপনি ভালোভাবে আপনার স্টকটা বাছাই করেন। আপনি যদি স্টক বাছাই না করতে পারেন, আপনার যেখানে লাভ, ওই যে মানে বললাম তো যে অতি লোভে তাঁতি নষ্ট, রাজা কি জানি একটা ইয়ে আছে না, অতি লোভের তাঁতি নষ্ট, রাজা প্রজা কষ্ট পায়, এরকম একটা ইয়ে আছে। যাই হোক, এই ইয়েটা ফাতেমা আপা, আপনি তো সেই সময়, আমি জানি আপনি আমার পিকনিকের পার্টিসিপেন্ট, আপনার সাথে আমার একটা ভাই বোনের একটা গভীর সম্পর্ক আছে। আপনি তখনও বলেছিলেন এটা কেনার পরে অনেক পড়ে গেছে, তবে আপনার ধৈর্যশীল মানুষ, আপনি অত্যন্ত একজন ধৈর্যশীল মানুষ, আমি জানি। তো দেখেন এই ধৈর্যের ফলটা আপনাকে দিয়েছে, আপনি অ্যাভারেজ করেও কমাইছেন প্রাইসটা। তো আজকে যে ক্যান্ডেলটা করছে, এই ক্যান্ডেলটা এটাও চমৎকার। কেন চমৎকার? এই প্রাইসটা কিন্তু সে এই রিটেস্ট করে নিচে আসে নাই, রিটেস্ট করে নিচে আসে নাই, বুঝেন ব্যাপারটা। যেহেতু রিটেস্ট করে নিচে আসে নাই, রেড ক্যান্ডেল হয় নাই, আশা করছি আপনি অচিরেই অন্তত পক্ষে 58-59-60 টাকার ঘরটা পাওয়া যাবেন। তো আমি, যদি আপনি মানে ওভার গ্রিডি না হন, যেহেতু আপনার কিনা একটু উপরে ছিল, আপনি অ্যাভারেজ করছেন, আমি জানি অ্যাভারেজ করে প্রাইসটা নামাইছেন, তো ওভার গ্রেডি হয় না ফাতেমা আপা। আপনাকে বলি 58 থেকে 59 টাকার ভিতরে আপনি একটু আহ, অন্তত এখান থেকে দায় মুক্তি করেন। বাজারে আরো স্টক আছে, আরো অনেক শেয়ার পাবেন, সেখানে আবার আপনি বিনিয়োগ করবেন। কিন্তু এই মুহূর্তে আপাতত আর বেশি লাভ করেন না। আপনি বেচার পরে হয়তো আরো বাড়তেও পারে, আপনি বিক্রি করার পরে আরো বাড়তে পারে, তবে আপনাকে সেফ জোনে যাওয়া অত্যন্ত জরুরি। হ্যাঁ, আপনি যদি একদম বটমে কিনতে পারতেন, ডাউন ট্রেন্ডে ধরেন 47-48 কিনতে পারতেন, তখন আপনি ধৈর্য ধরতে পারতেন। যেমনটা আমি পেনিনসুলা 12 টাকা করে কিনছি, 11 টাকা 70-80 কিনছি। আমার পেনিনসুলা যদি 5 টাকা কমে, আমার ভয়ের কিছু নাই। আমার পেনিনসুলা যদি 30 টাকা যায়, তখন আরো আমি সাফল্য অর্জন করতে পারবো। যার কারণে আমার পেনিনসুলা আমি বিক্রি করি নাই, যে এটা ধাপে ধাপে আরো যাবে। আর যদি আমার 22 টাকা করে কিনতাম, 23 টাকা করে কিনতাম, তাহলে আমার ভিতরে একটা টেনশন কাজ করতো যে না, আমি ওভার ভ্যালুতে কিনছি, হ্যাঁ হয়তো বা এর উপরে যাবে। তো এখানেও আপনার স্টকগুলো ধরে রাখা, মানে সেল করা, এখানেও একটা টেকনিক বিষয় আছে। আপনাদেরকে সবকিছু শিখাচ্ছি, আমি সবকিছু শিখাচ্ছি, কোন শেয়ারটা আপনাকে ছাড়তে হবে, কোন শেয়ারটা ধরে রাখতে হবে, এই প্যাটার্ন। কনফিডেন্স সিমেন্ট যেহেতু 47-48 টাকা থেকে এখন 56-56-তে আসছে, তো সুতরাং ফাতেমা আপা যদি শুনে থাকেন আমার কথা, আপনার উচিত হবে, এটা আপনি নিজ দায়িত্বে করবেন। আমি আবার কালকে দোষারোপ করবেন না। আপনি বিক্রি হয়তো ছাড়ার পরে আরো বাড়তে পারে। তো 58 থেকে 59-এর ভিতরে আপনি যদি ডেলিভারিটা দেন, এটা আপনার জন্য বেটার হবে। বাকিটা আপ টু ইউ, ডিসাইড, ইউ ক্যান ডিসাইড ইউর সেলফ। তো এই জায়গাটাতে আমি আপনাদেরকে স্পষ্ট বুঝিয়ে দিলাম, কারণ এখানে অনেক বিষয়বস্তু আছে। বাজার এত মানে আছে, অনেকে আছে বাজারে লাভ আর লাভ,
ওরে লাভ আর লাভ, লাভ আর লাভ, লাভ আর লাভ, আর লাভে পড়া এরপরে আই হেট ইউ, অতিরিক্ত ভালোবাসায় পরে বলে আই হেট ইউ। একটু মজা না করলে তো হয় না। লঙ্কা বাংলা। পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। তো এখন লঙ্কা বাংলা দেখেন, এটারও ইপিএস টিপিএস খারাপ আসছে। লঙ্কা বাংলা ফাইন্যান্সের মধ্যে অতটা খারাপ না, কিন্তু তাদের ম্যানেজমেন্টের কারণে, তাদের কিছু ম্যানেজমেন্টের কারণে একটু প্রবলেম ক্রিয়েট হয়েছে। এখন লঙ্কা বাংলাটা 13 টাকা 10 পয়সা আছে, এই 13 টাকার 90 পয়সা বা 14 টাকার ভিতরে গেলে সাপ্লাই আসবে। লঙ্কা বাংলা সাপ্লাই আসবে। লঙ্কা বাংলা লঙ্কা কাণ্ড ঘটে গেছে। আচ্ছা শুনেন, লঙ্কা বাংলাটা এই যে 14 টাকার ঘরে সাপ্লাই আসবে। আজকের যে ভলিউম, বেশ ভালো একটা ভলিউম হয়েছে। আগামীকালকে এটা উপরে ট্রেড করবে, হয়তো বা 13.90, 14, 13.80 এই লেভেলটা পর্যন্ত ট্রেড করবে, করে একটু স্লো যাবে, একটু স্লো যাবে। হ্যাঁ রাইট, এই জায়গাটাতে আমি বলছি তো লঙ্কা বাংলা লঙ্কা কাণ্ড আগামীকালকে উপরে ট্রেড করে ছেড়ে দিবে এইরকমই দেখাচ্ছে। বাট ডিসাইড অফকোর্স আপ টু ইউ। আচ্ছা, আরডি ফুডের তো ভালো, বলে কি রে ভাই, এগুলা ধৈর্যের জায়গা। আরডিএফ দেখাইছি না, এটা এই দেখেন কত সুন্দর, কি চমৎকার একটা ক্যান্ডেল করছে। হিস্টোগ্রামের বার হালকা হয়েছে, আগামীকালকে গ্রিনে যাবে এটা ইনশাল্লাহ। বলছি এটা অন্তত পক্ষে 24 টাকা, 24 টাকার ঘরটা খুব দ্রুত সময় এই 22 টাকার ঘরটারে মোটামুটি গিলছে বৈশা, ক্লিয়ার করে ফেলছে। 24 টাকা না, আরডি ফুড দেখেন, আপনাদেরকে আমি দেখেন বারবার বলি, কিন্তু আপনারা হাই হুতাশ করেন। আপনার ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ, এগুলো আপ ট্রেন্ডের শেয়ার, এগুলো আপ ট্রেন্ডের শেয়ার, উপরে বেচবেন নিচে কিনবেন। ইমামুল হক ভাই, ভাই আপনারা আমি পাইলে কতক্ষণ ভর্তা বানাইতাম। আপনি লাফার্স শেয়ারটা ভলিউম আরো বাড়তে হবে, রবি লাফার্স এগুলা ভলিউম আরো বাড়তে হবে। লাফার্স এই যে উঠতেছে আস্তে আস্তে, কিন্তু টিকতে পারতেছে না। এই যে উপরে, এই ইমামুল হক ভাই, আপনি কত থেকে কিনা জানি না, বা আগামীকালকে, আগামীকালকে না, আজকে তো রিটেস্ট হয়েছে। আপনি সিস্টেম বুঝেন না কেন? এই যে ভলিউম দেখছেন কয়টা ভলিউম করছে, আগামীকালকে ধরেন 53 টাকার করবে কি না, আজকে কততে করছে? হ্যাঁ 52 90 করে ফেলাইছে। ভাইয়া একটু সাবধান থেকে লাফার্স, আরো উঠতেও পারে, বাট সিস্টেমের জায়গাটা আমি বলতেছি, সিস্টেমের জায়গা বলতেছি। লাফার্সটা আহ, মোটামুটি সাপ্লাইয়ের জায়গা, 52 90 53 দিকে সাপ্লাই জায়গা, এটার দিকে যদি এবার আপনারা চিন্তা ভাবনা করবেন। ইটিএল ব্যবসা বুঝছেন, ব্যবসা সুন্দরভাবে করতে পারলে। আচ্ছা, ইটিএল এর প্যাটার্নটা বেশ ভালো তৈরি হয়েছে, হিস্টোগ্রামের বারটা গ্রিন হয়েছে। তো ইটিএল এর হিস্টোগ্রাম যেহেতু গ্রিন হয়েছে, আহ, আরেকটু পরের মোটামুটি একটা প্লের জায়গা আসতেছে, একটা প্লের জায়গা আসতেছে। আশা করি অন্তত পক্ষে 10 টাকা 40 50 পয়সার দিকে আগামীকালকেই দেখা যাবে। আগামীকালকে দেখা যাবে, কেননা ইটিএল এর বেশ লম্বা সময় যাবত কারেকশনও হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যে প্যাটার্নটা তৈরি হয়েছে, আরো অন্তত 2 4 দিন আরো বাড়বে। এখন 10 টাকা 40 একটা ধাপ আছে, 50 একটা ধাপ আছে, আরেকটা ধাপ আছে, সেটা হচ্ছে 11 20 30-এর দিকে, 11 20 30-এর দিকে। ভাই মাহমুদুর রহমান ভাই, আপনি একলা একলা বিড়ি টানতে গেছেন একদম শিওর। আমি আরডি ফুডের ক্লিয়ার করছি, আরডি ফুড 23 24 টাকার হিসাবটা দেখাইছি। এমনকি আরডি ফুড ধাপে ধাপে আরো যাবে। আপনার খবর আছে, আপনি বিড়ি টানতে গেছেন, আপনি আমারে রাইখা বিড়ি টানতে গেছেন বুঝছি। এই কারণে আপনি আরডি ফুডের কথা কইছেন, শেষ করি না, শেষ কইরাই আইছি। বিড়ি টানা বাদ দেন, বিড়ি টানলে আমারে নিয়ে টাইনেন। বুঝছেন? আচ্ছা, রেনেটার আলোচনা কালকে করছি রে ভাইয়া, ওটা ভিডিও তো দিছি। আচ্ছা তাহলে ইটিএলটা
এখন ধাপে ধাপে উপরে যাবে। আরে ভাই আরডি নিয়ে 2 মাস হাড্ডি নিয়ে বসে রয়েছেন, এটা ভালো জিনিস, শক্ত জিনিস, হাড্ডি তো শক্ত জিনিস। আরডি আর 2 মাস পড়ছেন। আমি তাল্লু 3 বছর পর, 3 বছর পরে প্রফিট নিছি, তাও কত 10 টাকা কিনা ছিল, নামছে নামছে 4 টাকা নামছে, 5 টাকা নামছে, ওইখানে আবার ভলিউম করছি, আবার প্রফিটে নিছি। এরে ভাই 3 মাস 2 মাস পড়ছেন, এইতে একদম অবস্থা খারাপ। আমার এই যে ফাতেমা আপা আজকে 4 মাস 5 মাস যাবত এই ইয়া, এই এটারে কি বলে, কনফিডেন্স সিমেন্ট নিয়ে আমার ফাতেমা আপা আজকে 5 মাস বসে রয়েছে, 5 মাস। এখন 5 মাস পরে তার প্রফিট সহ বাইরেতেছে। তো আপনারা 2 মাস কিনছেন, এখন 2 মাসে কুর করে আছে, এরকম আপনারা অনেকে আছেন। এত সোজা বিষয় না, এত সোজা ব্যবসা, যদি ব্যবসা এত সোজা হইতো সবাই কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে যেতেন। প্যাটার্ন বোঝেন, অল্প পুঁজি অল্প রুচি অধিক খুশি, এই কথাগুলো বোঝার চেষ্টা করেন। আচ্ছা জুনায়েদ ভাই, আপনার উপজেলাটা, আহ, এখানে কালেকশন কালেকশন যেটা হওয়ার হচ্ছে, এটা এটা 2 মাসের ধৈর্য, এই 2 মাসের ধৈর্য। তাল্লু আমার কাছে আজকে 3 বছরের 4 বছর আগে শেয়ার আছে, আপনি 2 মাস ধৈর্য ধরছেন। আমার এক ভাইয়ের কাছে তাল্লু আজকে 16 বছরের ধৈর্য ধরে রাখছে, একটা দুইটা শেয়ার না তাল্লু, তার কাছে 18 লাখ শেয়ার ইয়া আছে। কোন কোডের কস্টিং হচ্ছে 13 টাকা, 15 টাকা, 17 টাকা, 20 টাকা, আর কোন কোডে 60 টাকা, 8 টাকা। তো 17-18 লাখ শেয়ার নিয়ে বসে রয়েছে আজকে 15 বছর যাবত। আপনি 2 মাসে আপনার এই অবস্থা, ধৈর্য ধরেন। এখানে যদি আপনি বছরেও যদি 30% গেইন করতে পারেন, বছরে উইদাউট লসে, আপনার জন্য অনেক ভালো, অনেক ভালো আছে। আর যদি আপনি লাফালাফি করেন, ওই যে এক ভাই আমার সাথে পার্টনারশিপে ইয়ে করছে, 12 লাখ টাকা আইছে, 5 লাখ টাকা প্রফিট করছে, এখন কুরকুরানি 7 লাখ টাকা প্রফিট হয়েছে, এখন কয় মানে আমার কোটে এটা কিনেন না ওইটা কিনেন না, এত নাটক। 70% বিজনেস করাই দিছি, 70%। এখন মানে মানে খুব অতি লোভ ঢুকে গেছে। আমি তো ব্যবসা জানি, আমি তো ব্যবসা বুঝি, আমার তো অনেক চ্যানেল আছে, যাও তোমার চ্যানেল নিয়ে তুমি ব্যবসা করো, দরকার নাই। আমি পেইনফুল জিনিস রাখতে চাই না। ঠান্ডা মাথায় প্রয়োজনে ধৈর্য ধরে 5 মাসে একটা ব্যবসা করব, 2 মাসে একটা ব্যবসা করব, 3 মাসে একটা ব্যবসা করব, কিন্তু তাড়াহুড়ার কিছু নাই। এখানে যারা 3 দিনের কুটিপতি আইছেন সবাই ফকির হইছেন, আর যারা ধৈর্য ধরছে ওই ধৈর্যের ফল আল্লাহ তালা তাকে দিছে। এই বিজনেসের মূল ধারা হয়েছে অধৈর্যের টাকা ধৈর্যের পকেটে যায়। এই যে মনস্পুল কিনছে, প্রতিদিন মনস্পুল মনস্পুল মনস্পুল, আরে ভাই মনস্পুল প্রতিদিন আলোচনা করার বিষয় নাকি? কিনছেন, ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। ফান্ড আপনাদেরকে বলছি, একটা ফান্ড ফুল একটার ভিতরে ঢুকাই দিন না, ফান্ডটাকে 3 ভাগ করেন, একটা শর্ট টার্মের চেষ্টা করেন, প্যাটার্ন বুঝে হয় লাভ নেবেন, নাহলে কিনা দামে বের হয়ে যাবেন। আর এক কিছু শেয়ার আছে, পেনিনসুলার মতন কিছু শেয়ার আছে, তাল্লুর মতন কিছু শেয়ার আছে, বারাকা পাওয়ারের মতন কিছু শেয়ার আছে, ইসলামী ফাইন্যান্সের মতন কিছু শেয়ার আছে। এগুলা দীর্ঘমেয়াদী একটা একটা ভলিউম করে রেখে দেন, আপনাকে এগুলা ডাবল ডিডাবল প্রফিট দিবে। পেনিনসুলা 11 টাকার মধ্যে কিনছি, 12 টাকার মধ্যে কিনছি, কেনা বেচা করতে করতে এখনো পর্যন্ত কোডের মধ্যে শেয়ার, কিছু শেয়ার লং টার্মের জন্য রেখেছি, কিছু শেয়ার কেনা বেচা করতেছি। আপনি যদি মানে কেনার পরে এই ইয়ে করেন তাহলে তো হবে না। সিপালের কি অবস্থা? এটা তো সাগরে ভাইসে গেছে। আমি সিপাল দেখতে কক্সবাজার যাইতেছি আগামীকালকে ইনশাল্লাহ, ঠিক আছে? তো সিপালের একটু মুভমেন্ট আসছে, বেশি একটা আশা করেন না সিপাল। একান্ত যদি আশা করতে চান, সর্বোচ্চ 34 থেকে 35, এর বেশি না। হইতেও পারে, অনেক কিছু হইতে পারে, বাট আমার থিওরি অনুযায়ী একান্ত যদি হয় 34 থেকে 35 টাকার উপরে সিপাল আমি আশা করতে পারি না। কিভাবে ফিডিং করাইছে 55-56 লেভেলে, আমি সতর্কও করছি, আপনারা হয়তো বুঝেন নাই, ঠিকই বাসটা দিছে। সিনো বাংলা রিটেস্ট হবে না, এটা রিটেস্ট কি হবে? সিনো বাংলা মাত্র প্লে হয়েছে, শুরু হয়েছে, রিটেস্ট করছে। এই যে এটা রিটেস্টটা ওই মানে আপনার বাইসেলের ভিতরে রিটেস্ট হয়ে গেছে, এবং এখনো পর্যন্ত এটা টান শুরু হয় নাই। একটা হল তো মাস্ট আসবেই, যে কোনো সময়, যে কোনো অবস্থায় একটা ইয়ে আসবেই এটার। আহ, একবার হাসা কথায় কইছেন, তাল্লু মাথায় মাল চলে গেছে গা, তাল্লু নিয়ে বসে বসে থাকতে।
এই যে দেখছেন, এটা হচ্ছে রিয়েল কথা। মোজার হোসেন ভাই, এটা হচ্ছে রিয়েল শর্ট টার্ম প্যাটার্ন বুঝা ঢুকতে পারলে শর্ট টাইমে পাবেন। আর যদি দেখেন শর্ট টাইমে কাম হয় না, তাহলে ঠুস করে শর্ট টাইমে কোনগুলা হয় আমি বলি শুনেন। যেগুলা ওই মামুরা লং টার্ম ধরে কালেকশন করছে, টান আসতেছে, টানে টানে ঢুইকা টানে টানে বাড়িতে পারলে আপনি হচ্ছেন রাজা। আর যদি শর্ট টাইমে ঢুইকা মানে দেখেন যে পরিস্থিতি খারাপ, স্টপ লস দিয়ে নেবেন। এই আচ্ছা, যেমন কালকে আমি কেডিএস এর কথা বলছি না যে আজকে ভালো প্লে রোল করবেন, তো কালকে যারা কেডিএস গতকালকেও কিনছেন বা আজকে সকালেও যারা কিনছেন তারা প্রফিট পাবেন। ম্যাচিউর ডেটে আপনি শুনেন, এই শর্ট টার্মে যারা ঢুইকা প্রফিট পান না কেন জানেন? ওভার গ্রেডির কারণে। আপনি 3 দিনের মাথায় প্রফিট হয়েছে, আপনি নেন না, এই মাত্র ঢুকছে, টান দিছে, বাড়ছে, আরো বাড়বে। কিন্তু মামুরা যে আজকে একটা বছর ধরে এই শেয়ারটারে কালেকশন করে টাইনা উঠাইতেছে, সেটা কি বুঝেন আপনারা? এত সোজা, এখানে বাজারটা অনেক সেন্সিটিভ জায়গা। এ সাইফুল ভাই, ইউনিক হোটেল না ইউনাইটেড এয়ার? আচ্ছা, ইউনাইটেড এয়ারটা দেখি তো ভাই, একটু মজা করি। ইউনাইটেড এয়ার আসেনি এখনো, লিস্টে আসেনি। ও না, লিস্টে তো নাই। নালে একটু ইউনাইটেড এয়ারটা দেখতাম, কই রে ভাই, আহারে। এই ইউনাইটেড এয়ার যেদিন ক্লোজ হয় ভাই, বিশ্বাস করবেন, আমার হাউজের আমার এক বাইরে 5 লাখ শেয়ার আছিল। বলছি ভাই বিপদ আছে, যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, বাইরে হয়ে যান। আর না, মাত্র টান শুরু হয়েছে, 5 টাকা 40 পয়সা পর্যন্ত গেছিল। জোর করেও মারাইতে পারে না। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, আজকে তো অনেক মজার মজার গল্প করছি। তো বেচারারে বেচাইতে পারি নাই, ওভার গ্রেডি। এরপরে কি করলো, আহ দরাটা খায় গেল, ও পুরা টাকাটা হাওয়া হয়ে গেল। তো ইউনিক ইউনিক হোটেলটা 43 টাকা প্রচুর সাপ্লাই পার হয়েছে কিনা দেখি তো। না রে ভাই, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। ইউনিক হোটেলটা ডাউন ট্রেন্ড। মুন্ন অ্যাগ্রোগ্রাম ক্যান্ডেল তো একটা ফেক ক্যান্ডেল বানাইছে, বুঝেন? এই ক্যান্ডেলটা যে ফেক ক্যান্ডেল এটা বুঝেন? আপনাদেরকে বলি, মোটা একটা বাঁশ দেখে মনে করছেন, মানে ওই যে মোটা সোটা বেকুব এটা হচ্ছে মোটা সোটা বেকুব, বুঝছেন? আর ভালো বাঁশ হয়েছে এটা, এই যে 22শে ডিসেম্বরে যে ক্যান্ডেলটা করছে এটা আজকের ক্যান্ডেলের সাথে ভলিউমের কোনো মিল আছে? এগুলা কেমনে করে বলি আপনাদেরকে, মুন্ড একটাই দেখাইতেছে। এগুলা সকালবেলা একটা ধুম করে নিচে একটা মারে, একটা তলা নিতে মারে মাইরা, এরপরে এটারে উঠায়। নিচের কোনো ভলিউমে নাই, এটা টোটালি ভলিউম নাই, হুদাই এটার একটা মোড়া সোটা বেকুব বানায় রাখছে। এটা হচ্ছে ক্যান্ডেল ছিল, এইটা এটা কবের ক্যান্ডেল? 22 তারিখের ক্যান্ডেল। ক্যান্ডেলটা ছিল শক্তিশালী ক্যান্ডেল, বুঝে আসছে? এ মোটা সোটা বেকুব দেখলে মনে করেন না সেতে খুব পলোয়ান না। পলোয়ান আবার চিকন মানুষও পলোয়ান থাকে বেশি, দেখবেন বাতাসে আসলে উইড়া যাবো, কিন্তু তার গায়ের শক্তি এই মোটা সোটা বেকুবের চেয়েও বেশি, বুঝে আসছে? এই মোটা সোটা বেকুবরে হুদা মিসা সকালবেলা একটা নিচে ট্রেড করে মোটা সোটা বেকুব বানাইছে। আসলে এটা শক্তিশালী বেকুব, মোটা না। এটা হচ্ছে মুন্ন এগ্রো। এটা হচ্ছে একটা ফালতু ক্যান্ডেল, এটারে আমি বলি ফালতু ক্যান্ডেল। আর এটা হচ্ছে সুস্বাস্থ্য ক্যান্ডেল। সুস্বাস্থ্য ক্যান্ডেলটা 22 তারিখে, ভলিউমের সাথে তার ক্যান্ডেলের সাথে মিল আছে, বুঝে আসছে? এগুলা বহু কিছু আছে, বহু বুঝতে হবে, বুঝতে হবে। ইউ হ্যাভ টু বুঝতে হবে। আই হ্যাভ এ প্ল্যান, ইউ হ্যাভ টু বুঝতে হবে। বুঝছেন? তো আচ্ছা, যাই হোক, বারাকা পাওয়ার নিয়ে বলছেন যে আপনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক কইছেন। ঠিক কইছেন, বেকুবের নিচে মাল্লাই, ঠিক। মুন্নু ফেব্রিক নিয়ে আলোচনা করছি, মুন্নু ফেব্রিক নিয়ে আর কিছু না। মিথুন, এই আলমগীর ভাই, মিঠুন চক্রবর্তী তো কি লেখা দেয় এটারে, হ্যাঁ? মিথুন চক্রবর্তী উনি নাকি এই বাংলাদেশ চায় না, এই বাংলাদেশের জন্মগ্রহণ করে এই বাংলাদেশ বলে হেতে চায় না। তুই বেটা ভাগ এখান থেকে, তোর এই দেশে আসারও দরকার নেই, মিথ্যার বাচ্চা, মিথ্যা। তুমি পাকটামেন, সবখানে হিরোগিরি দেখাও, তোমাদের হিরোগিরি ওই সিনেমার মধ্যে, এর বাইরে কিছু নাই। মিঠুন চক্রবর্তী
আচ্ছা, এই ইয়া ভাই, আলমগীর ভাই, প্যাটার্ন ঠিক আছে। একটা হিস্টোগ্রামের বারটা একটু হালকা হচ্ছে। বাইরে ভাই, ম্যাগনা মিল্ক, ম্যাগনা প্যাড কি প্রফিটটা দিয়ে গেল, টানা টানা বাড়তেছে, বাড়ছে। আচ্ছা, মিঠুন চক্রবর্তীর মোটামুটি একটু, তবে ভাই একটা কথা বলি আলমগীর ভাই, মিঠুন, তাল্লু, বঙ্গস তিনোটাই একই কোম্পানির শেয়ার, একই মালিকানা শেয়ার। তার মধ্যে মিথুনটা টোটালি বন্ধ। এইটারে গত এই 17 বছর অন্তত 17 বার হাঙ্গাবিয়া দিছে, মানে বেচা কিনা হয়েছে। আসলে কোনো কচু না। সাংবাদিকরা ওই যে ওই 10 টাকা সাংবাদিকরা ডাইকা কইছে, তুমি এটার নিউজ করো, এটার মালিকানা পরিবর্তন, এটার লগে কন্টাক্ট হইছে, এটার লগে এই হইছে, এটার লগে এই হইছে। এই কথা অন্তত 10 বার হাঙ্গাবিয়া দিছে এটারে, বিয়ে শাদী দিছে। বুঝছেন, আসলে বেচা কিনা কিছু হয় না, এগুলা ফালতু একটা নিউজ দিয়া এটারে কাহিনী করে। তবে মিথুনের প্যাটার্ন যাই আছে না আছে, আহ 15-16 টাকার দিকে, 14-15 টাকার একটা আহ, জায়গা আছে প্রিভিয়াস হিস্ট্রি দেখি। যদি বলি 15 টাকা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে মিথুন নিটিংটা, আলমগীর ভাই। মিথুন নিটিং টোটালি বন্ধ, ওরা বারবার মোটামুটি সাম বাংলা সাম ইংলিশ। ইয়েস, ইয়েস, নো, ভেরি গুড। কাটিং দা বাঁশের বেটা, ঢুকিং দা চোর, টেকিং দা মালপত্র, ওপেনিং দা ডোর। আচ্ছা, তো সুতরাং এই মিথুন নিটিং এর বেশি একটা দৌরাত্ম উপরের দিকে দেখছি না। আর এগুলা হচ্ছে বন্ধ কোম্পানি, এগুলা নিয়ে ওই মালিক, আমি জানি এটা হেরা হেরা কারা করে। অ্যারামিটের অবস্থা, অ্যারামিট, মাদার অ্যারামিট, এটা আসলে কোম্পানির অবস্থা ভালো না। ওদের ব্যাসেল ফিল আপ করার জন্য বলা হয়েছিল, ওদের পেড আপ বাড়াইতে বলা হয়েছিল, পারে নাই। তো এটা মোটামুটি এখন যেটা আছে, এইটা নিয়ে হয়তো 190 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে, 190 টাকা। আরে এটার কাহিনী আপনাদেরকে বলছিলাম আমি। এক ভাইয়েরা আমি 400 টাকা গেছিল, আর তার 32 লাখ টাকা লাভ, জোর করেও বেচাতে পারি নাই। স্বপ্ন দেখে এটা 700, 800, 1000 যাবো, এখন চোখে আঙ্গুল দিয়ে কান্দে। বহুবার বলছি, কতবার কিনা, মানে কিনা দামেও সুযোগ দিছে, তাও বেচতে পারে নাই। এভারেজ করতে করতে বেভারেজ হয়ে গেছে। এভারেজ, ওনার নাম দিছি এভারেজ মামু। ওনা আমার মামু মানুষ, এভারেজ মামু বানায় ওনারা, এখন আর ডাকি আমি এভারেজ মামু। ওনার যতবার, আমি কয়েকবার চেষ্টা করছি, এখন আর ওনারে বলিও না, বিরক্ত লাগে এসব কথা বলতে। বহুবার চেষ্টা করছি ওনারে বিপদ থেকে বাঁচাইতে, কিন্তু উনি শুনে নাই। আমি ওনাকে বলছি, ঢুকে, তো আমি ওনাকে বলছি যে 100 বার আপনি এই আরামে, এই আরামে 100 টাকার নিচে বেচবেন, আমি এটা গ্যারান্টি দিয়ে বলে আসছি। টুডে অর টুমোরো এটা ওইটাই হবে। কেননা ওর এখন রাইট ইস্যু করা ছাড়া কোনো উপায় নাই। আর রাইট ইস্যু করলে এই শেয়ারটা 60, 70, 80 টাকা চলে আসবে। এই শেয়ারটা আমি কত চেষ্টা করছি মামুরে বেচাইতে, মামু বেচতে পারে না ঠিক এই দিনটাতে। আজ থেকে আরো 3-4 বছর আগের ঘটনা। সম্ভবত 400 কত জানি উঠছিল ওই দিকে, 119, 419 টাকা একদিন হিট করছিল ওই দিনের ইয়েতেই সম্ভবত। ওই দিন আমি এটা 405 টাকার ঘরে ছিল অ্যারামিডটা, আমি বহু চেষ্টা করে বেচাইতে পারি নাই। এই যে ধরা খাইছে, এই যে এই জায়গাটাতে কবে, 22 সালের 20 অক্টোবর। উনি আমার সাথে আলোচনা করছিল এই 22 সালের অক্টোবরের শুরুর দিকে। আমি বলছি মামা এটা ধাপে ধাপে 405 টাকা গেলে একটা সেল আসবে। আমি ওনারা পারি নাই ওনারা বেচাইতে। ঠিক 419 টাকার একটা ট্রেড, ফেক ট্রেড দেখা উনি বলছে এটা যাবে। আর ওনারও পণ্ডিত আছে, ওনারও গুরু আছে। ওনার গুরু কইছে এটা 700-800 টাকা যাইব। তো এই গুরুর, ওই দিন ওনার আরো একটা শেয়ার ছিল কেয়া কসমেটিক্স, 60 টাকা 50 পয়সা কিনছিল, 1 লাখ শেয়ার কিনছিল। আমি 8 টাকা 50 পয়সার টার্গেট দিছিলাম, বেচতে পারে নাই। এই কেয়া কসমেটিক্স বলে এটা 8 টাকা থেকে 9 টাকা যাবে, 9 টাকা থেকে 20 টাকা, 12 টাকা যাবে, 12 টাকা 20, 26, মানে স্বপ্ন কি বাইরে ভাই, ও বাইরে ভাই, মামুন ভাই লাচাইছে, ওই কথাটা মনে পড়ে। বাইরে ভাই, এত বুঝানোর পরও পাকনামি যখন কথাবার্তা বলে তখন আর বুঝাইতে পারি না আমি।
আমার মন তোরে পারলাম না বোঝাইতে রে, তুই সে আমার মন, একটা গান আছে না? মনরে বুঝাইতে পারি নাই, এই সেট এই কেয়া কসমেটিক্সটা আমি তারে 8 টাকা 50 পয়সা বেচাইতে পারি নাই। কিন্তু এখন দেখেন, যারা আকাশ কুসুম স্বপ্ন দেখেন, বাজার বুঝেন ভাই, বাজার বুঝেন, বাজার না বুঝা কেপিপিএল এর কথা বলছি, কেপিপি বয়াকার বাস, কেপিপির কথা শুরুতে আলোচনা করছে, পরে টাইনা টাইনা দেখে নিয়েন। তো এই এরকম যারা ওভার গ্রিডি হন, আকাশ কুসুম স্বপ্ন দেখেন, আরে ভাই বাজারের প্যাটার্ন বুঝবেন, বাজারের ভলিউম বুঝবেন, বাজার আমাদের এমনি অর্থনৈতিক অবস্থা দুরবস্থা, যা পাইতেছেন তাই তো শুকর আলহামদুলিল্লাহ। ওরে মালেকা, ওরে সালেকা, গানটা গান। ও সকিনা গেছস কিনা ভুইলাই আমারে, আমি অহন রিস্কা চালাই, আমি অহন রিস্কা চালাই ডাহা শহরে। অনেক ভাই আছেন বিনিয়োগকারীরা, সবকিছু হারায় রিক্সাও চালায়, আরো দুর্দশা আছে, খুবই কষ্ট লাগে। অতিরিক্ত লোভের কারণে, অতিরিক্ত গ্রিডির কারণে মার্জিন নিয়ে নিটিং কইরা সর্বস্ব হারাইছেন। নিটিং এবং মার্জিন এখান থেকে বিরত থাকুন, নিটিং এবং মার্জিন এখান থেকে বিরত থাকুন। মালিক স্পিনিং এর 32 টাকার দিকে সাপ্লাই আছে, প্যাটার্ন ভালো, আপ ট্রেন্ডে যাচ্ছে। আহ, মালিকটা আশা করছি ভালো একটা অবস্থা। টেক্সটাইল সেক্টরে যেহেতু রানিং আসছে, 32-33 টাকা পাবেন ভাই, 32-33 টাকা পাবেন। এ কেডা কয় এই কথা? বক বক করেন, যার বক বক, এই মিয়া আপনার বক বক শুনতে কইছে কে? মিয়া বাগান এখান থেকে, মিয়া বক 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 ভালো না লাগলে আপনি গেট আউট। আপনারা কেউ বলছে আমার বক বক শুনতে? আপনার বক বক ভালো না লাগলে আপনি, আপনারা কেউ দাওয়াত দিয়ে আনে নাই? ফাইজদামি কথাবার্তা বলবেন না এখানে, বক বক করতে। আপনি বক বক শুনতে কইছে কে? আমি বক বক না, আরো বেশি চিল্লাম, আপনার সমস্যা আছে? আপনার শুনতে পাচ্ছেন না থাকলে বাগেন এখানে, দাওয়াত দিয়ে আনছি নাকি আপনারে ফাজিল কোথাকার? আমার লাইভের যাদের বক বক ভালো লাগবে তারা থাকবেন, যাদের বক বক ভালো লাগবে না গেট আউট। শিক্ষার জায়গা আছে এখানে, সেন্সিটিভ জায়গা এখানে, শিক্ষার জায়গা এখানে, বুঝার জায়গা এখানে, স্টক নিয়ে কথা কয় এখানে, লাভের জায়গা, টাকার জায়গা, বহু কিছু আছে। ওরে কেরু না, ওরে ইয়া খাওয়ান, ড্রাম খাওয়ান, ড্রাম, ওই যে বাংলা মদ আছে না, এডি খাওয়ান, ফাইজলামের জায়গা পায় না। মহাপণ্ডিত এগুলা, ফাজিল কোথাকার, কেউ দাওয়াত দিয়ে আনছে নাকি? বক বক শুনতে ভালো না লাগলে গেট আউট। মালিক স্পিনিং ব্রাদার ভালো একটা অবস্থানে আছে, যাবে, ভালো হবে, ভালো হবে ইনশাল্লাহ। মালিকটা টেক্সটাইলের, শুনেন ভাই, টাইম হয়ে গেছে। টেক্সটাইলের এখন সিজন চলে আসছে, টেক্সটাইলের এখন মুভমেন্ট আসছে ইনশাল্লাহ। টেক্সটাইল যাদের আছে মোটামুটি একটা ভালো অবস্থাতে যাবে। শেফার্ডটা, এই শেফার্ড নিয়ে একজনের বাজে আমাকে একজনে দোষারোপ করছে, এসব দোষারোপের জায়গা থেকে বেরিয়ে আসেন। কে জানি একজন করছিল, শেফার্ডটা প্যাটার্ন তৈরি হয়েছে, আমি আমার কথাই নাকি কিনছি, আমি শেফার্ড কারোর কিনতে বলছি নাকি? কি সব মানে উদ্ভট কথাবার্তা বলে। শেফার্ডটা একটা প্যাটার্ন আস্তে আস্তে তৈরি হচ্ছে, তবে এই যে 13 টাকার ঘরে প্রচুর সাপ্লাই আছে, 12.90 13 দিকে সাপ্লাই আছে, এই সাপ্লাইটা পার করতে পারলে উপরে যাবে, আর নাইলে নাই। ধন্যবাদ জাহেদ আলিফ ভাই। তো আপনার শেফার্ডটা আহ, একটু একটু প্যাটার্ন তৈরি হচ্ছে, 13 টাকা 20-30 পয়সা সাপ্লাই আছে। আচ্ছা, শেফার্ডটা একটু ইয়ে হচ্ছে, আপনাদেরকে বলছি শেষ হচ্ছে এখন স্টকের চেয়ে, আপনাদের এখান থেকে আমি কিছু স্টক ইয়ে করব, আলোচনা আনবো ইয়েতে। এখন গুরুত্বপূর্ণ কথা বলি, আপনাদেরকে গত সপ্তাহে আমি বলেছিলাম যে আহ, আহ, ইয়ের টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট আসবে, আলহামদুলিল্লাহ টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট আসছে। আমাদের টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট চলে আসছে, গত সপ্তাহে আমি বলেছি।
এখানে বিনোদন হবে, শিক্ষামূলক আলোচনা হবে এবং আমরা আনন্দ ফুর্তি থাকবো, বেজার থাকতে পারবো না। আর যার বকবকানির ভালো লাগবে না আপনি কেটে পড়তে পারেন। প্রয়োজনে একটা বিড়ি বিড়ি লয়ে যান আমার থেকে, যায়া বিড়ি ওই নিরিবিলি সাগর পাড়ে দিঘির পাড়ে গিয়ে বিড়ি টানবেন আমার বকবকানি ভালো না লাগলে। আর যারা আছেন আমরা আনন্দ করব, চমৎকার কথাবার্তা করব। আর এখানে আহ, বিনোদন থাকবে, আমাদের কার্যক্রম চলবে শিক্ষামূলক কার্যক্রম। এই বকবকানির ভিতরে পুরাটাই শিক্ষামূলক কথাবার্তা। আচ্ছা শুনেন, আহ, যে জিনিসটা টেক্সটাইল, মাত্র টেক্সটাইলের একটা প্লে রোল শুরু হয়েছে। আমি গত সপ্তাহে লাস্ট সম্ভবত বৃহস্পতিবার বুধবার বৃহস্পতিবার থেকে আপনাদেরকে টেক্সটাইলের একটা সিগন্যাল দিচ্ছি যে নেক্সট উইক থেকে টেক্সটাইল আসবে। তো আজকে সপ্তাহের দ্বিতীয় দিন, আজকে সপ্তাহের দ্বিতীয় দিন এই টেক্সটাইলের মুভমেন্ট অলরেডি চলে আসছে। খেয়াল করে দেখবেন মুন্ডু ফেব্রিক, সিমট্যাক্স বা আদার্স অনেক স্টকগুলো বেশ আপনার আদার্স অনেকগুলা স্টকের ইয়ে চলে আসছে, মুভমেন্ট আসছে। এই যে দেখেন হিস্টোগ্রামের বার হালকা হয়েছে, তো টেক্সটাইল মাত্র রানিং শুরু হয়েছে। ঠিক আছে, আপনাদের যাদের কাছে টেক্সটাইলগুলো আছে তাহলে সেখানে প্রত্যেকটা স্টকের কথা বলি, টেক্সটাইল যাদের আছে কম বেশি কিছু না কিছু মুভমেন্ট আসবে। যেমন মালিক স্পিনিংটা একটা ভালো হবে, সিমট্যাক্সটা 23-24 টাকা যাবে, সিমট্যাক্সটা 23-24 টাকা যাবে। তো সিমটেক্সটা আশা করি টেক্সট টেক্সট ঢাকা ডাইং টুইং যা আছে টেক্সটাইলগুলোর একটা মুভমেন্ট আসবে। আমি কিছু টেক্সটাইলের আপলোড দিয়ে দেবো আপনারা যারা যেগুলো কমেন্ট করছেন। টাইম খুব কম, এখন আর আলোচনায় যেতে পারবো না। আপনাদের এখান থেকে যেগুলো টেক্সটাইলের কিছু আছে আজকে, গত সপ্তাহে বলছি যে লাস্ট মোমেন্টে টেক্সটাইলের মুভমেন্ট আসবে, অলরেডি টেক্সটাইলের মুভমেন্ট শুরু হয়ে গেছে। সুতরাং আগামী আগামীকালকে থেকে, আজকে থেকে শুরু হয়েছে মুভমেন্টটা, এটা চলবে কন্টিনিউ, এই সপ্তাহটা চলবে। সুতরাং ব্যাংক সেক্টর, মজিবুল ভাই আপনি বুঝেন যে ব্যাংক সেক্টরটা বেশ ভালো প্লে রোল হয়ে গেছে, এখন সাবধানতা অবলম্বন করতে হবে আমাদেরকে। এখন যেমন গতকালকে বলছি, আপনি ব্যাংক সেক্টরে যদি টেক্সট স্টক থেকে থাকে সেখান থেকে আপনি ব্যাংক সেক্টর থেকে বের বের হয়ে এই মুহূর্তে ইমিডিয়েটলি যারা টেক্সটাইলের যেগুলা মোটামুটি বটম সাইডে আছে এগুলো নিলে, যেমন অল টেক্সটাও মনে হয় ভালো একটা ইয়ে আসতে পারে সম্ভবত, এ ডাবল এল অল টেক্সটা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, এটা এটা এই যে অল টেক্সটা একটা ভালো, আজকে ভালো সিগন্যাল দিছে অল টেক্সট। যারা মোটামুটি খুব শর্ট টাইমে কিছু পেতে পারেন, বাট সিদ্ধান্ত আপনার। আবার তাল্লু স্পিনিং এগুলা এখন মোটামুটি রানিং এ চলে আসছে, কিছু কিছু দেখাই দেই। মালিক স্পিনিং কিছু কিছু মালিক স্পিনিং রানে আসছে, তাল্লুক এই যে হিস্টোগ্রামের বার হালকা হচ্ছে, এখন ইউ টার্ন নিচ্ছে, এখন রানিং এ চলে আসছে। ঠিক আছে, তারপরে আরেকটা জানি কি জানি জাহিন স্পিনিং এর কথা বলছে, জাহিন স্পিনিং এই যে একটু মুভমেন্টে আসছে, জাহিন স্পিনিংটা এই মুহূর্তে 4 টাকা আছে, 5 টাকার দিকে যাওয়ার সম্ভাবনা আছে, 5 টাকা 5.5 টাকার দিকে যাওয়া আছে। ডাকা ডাইং, ডাক্কা ডাইং, ডাক্কা ডাইং এর আজকে তো হল দিছে না? ও না, এই বাসটা ঠিক আছে, এই বাসটা স্বাস্থ্যবান বাস, খুব স্বাস্থ্যবান বাস, হালকা হয়েছে, তবে সাপ্লাই জোনটা উপরেই। আজকে ভলিউম ওভার গেছে, এটা থেকে একটু, এটা হয়তো বা 17-18 টাকার দিকে যদি টানা হল দেয় তাতে আরেকটা হিসাব। এটা এটা মোটামুটি আমি একটা ধারণা দিই আপনাকে, সেটা ধারণা, ধারণা মোটামুটি 18 থেকে 19 টাকা যাবে। এই ভাইয়া তোমার এটা 18-19 টাকা যেতে পারে। অলটেক্স ক্লোজ না, এটা ওই মালিকানা পরিবর্তন হয়েছে এটার, এখন কার্যক্রম আছে, ইপিএস এর ভালো দেখাইছে। মতিন তো ভালো শেয়ার, এমএসটিআই এর মতিনটা, হ্যাঁ প্যাটার্ন ভালো। আপনারা সবাইকে বলছি আপনারা একটু টেক্সটাইলের দিকে নজর রাখেন, টেক্সটাইলের নজর রাখেন, টেক্সটাইলের নজর আমি গত বৃহস্পতিবারে বলছি, বুধবারে বলছি, যারা মনে আছে তারা খেয়াল করে দেখেন মনে আছে কিনা।
এ ফারিয়া খান, আপনি বেশি পণ্ডিতি কথাবার্তা বলেন, ভাগেন এখান থেকে মিয়া। আপনাদেরকে বলছে আমার আমার হে হে যদি সবার ভালো লাগে, তা আপনার 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 ভালো না লাগলে আপনি জানেন, সবাই শুনতেছে, সবার কাছে ভালো লাগে, আপনার কাছে ভালো লাগে না। আপনাকে কেউ মানে বেশি পণ্ডিতি কথা বলতে আসেন আইসেন না এখানে, বুঝছেন? যাদের ভালো লাগে থাকবে, আমার হে হে হা হা হু হু যাদের ভালো লাগবে তারা থাকবে। আপনার ভালো না লাগলে আপনি ইউ ক্যান লিভ নাও, ইউ ক্যান লিভ ফ্রম হিয়ার। গোপাল ভাঁড় নাম আরো কিছু, আপনার কোনো কিছু যায় আসে? ফাইজলামি কথাবার্তা বলবো, রেসপেক্ট করার করতে শিখেন, অন্যকে হ্যাও করতে চাইবেন না, নিজে হ্যাও প্রতিপন্ন হবেন। মানুষকে সম্মান করুন, মানুষকে মানুষকে সম্মানের জায়গা রাখেন। মানুষের সম্পর্কে নিজেকে নিজে জাহের করার চেষ্টা করবেন না, নিজেকে নিজে মানে একজনকে বাজে কমেন্ট করে বাজে কথা বলে নিজের ইজ্জত সম্মান হারাবেন না। মানুষকে সম্মান কর, মানুষ মানব প্রাণ হচ্ছে আল্লাহর 18 লাখ আল্লাহর সকল মখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানী জিনিস বস্তু হচ্ছে মানুষ। আর আমরা সেই মানুষরাই মানুষকে অপমান করি, মানুষকে ছোট করছে, নিজেকে জাহির করি। আপনার ভালো না লাগলে এখানে আপনাকে দাওয়াত দিয়ে আনে নাই, ব্যবসা করতেছেন মজা পান তো এখানে, মানে প্রফিট করতে আসেন তো এখানে, মানে গায়ে লাগে না কথা। একটা প্রাইভেট গ্রুপ করে আমি আলাদাভাবে লাইভ করব এই পাবলিক ফাংশনে। পাবলিক অতি অতি সহজে অতি কিছু পাওয়া গেলে অনেকের বেশি ইয়ে হয়ে যায়। তো আমি প্রাইভেট গ্রুপ করে আমার প্রাইভেট গ্রুপে প্রাইভেট ভাবে আমি যতজন থাকবে তাদেরকে নিয়ে আমি আলোচনা করব। ওপেন সবকিছু মজা পায় তো, মানে এই কারণে আসলে আমরা বাঙালি জাতির কিছু ব্যাড চরিত্র আছে, অল্পতে অনেক কিছু পায়ে গেলে তখন মানে খুব ইয়ে করে। আগামীকাল সিমটেক্স কেনা যায় না, আগামীকাল এখন সিমটেক্স উপরে যাবে, লাভ দিবেন। 20-21 টাকায় কি করছেন, কিনেন নাই কেন ভাইয়া? এখন বাড়তি রেটে আপনার কত কিছু আছে, আরো লোয়েস্ট রেটে আছে, ওইটা দেখেন না। আপনি মালিক স্পিনিংটা দেখতে পারেন, হারুনুর রশিদ ভাই, মালিক স্পিনিংটা দেখতে চায়, আপনি বাড়তির দিকে চোখ যায় কেন? মালিক স্পিনিংটা এখনো লাভের জায়গা আছে, এই মালিক স্পিনিংটা দেখতে পারেন, আমি দেখছি প্যাটার্ন। অলটেক্সটা দেখতে পারেন, অলটেক্সটা এখনো বটমে আছে। ব্রাদার, এই ক্যারিয়ার সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে? আপনার অলটেক্স বটমে আছে, তারপরে মালিক স্পিনিং বটনে আছে, তারপরে তসরিফাটা একটু দেখে নে আগে, তারপরে বলি। আমি ব্লক করে দিই, ফারিয়া খান না কি নাম আছে না, এটা ফেক আইডি না কি আইডি জানি না, এটা ব্লক করে দেবো আমি। আমি লাইভের পরে ব্লক করে দেবো, সমস্যা নাই, এগুলো আমি বাছাই করে এগুলো ব্লক করে দেবো। ফাজিল তো, মানে ফাজিল মহিলা এগুলা দরকার নেই, কিছু কিছু আছে ফাজিল, এগুলা ওভার পণ্ডিতি করে, কথাবার্তা ওভার কথা বলে, এই ফাজিল গুলারে রাখবো না এখানে। এই ইয়ের পরে আমি ইয়ে করে দেবো। আচ্ছা, আপনার সিমটেক্স বাড়ছে ওইটা দেখেন না, আপনার তো আরো শেয়ার আছে। কালকে একটা মহিলা দেখছেন না কি সব মানে উল্টা পাল্টা, আমার ওই যে প্যানিনসুলা নিয়ে কথা বলছে, ও বুঝে কিছু এগুলা, মানে যে ইয়েতে যেটা বাজে কমেন্ট করবে আমি ব্লক করে দেবো, এগুলা এগুলা রাখবো না, এই আবর্জনা রাখবো না আমি কোথাও, না আমার লাইভে, না আমার এই পার্সোনাল গ্রুপে, বিজনেস গ্রুপে, না কোথাও। এগুলা দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অত্যন্ত ভালো। এই যে এটাও একটা ইউটার আসছে, এই যে তসরিফাটা দেখতে পারেন, এটাও দেখতে পারেন। সিমট্যাক্স বেড়ে গেছে, বাড়তি জিনিসে নজর দেবেন না। আর অনেক কিছু আছে ছোট ছোট আহ, ছোট ছোট শেয়ার আছে যেগুলো এখনো আপনার প্যাটার্ন আছে, যেমন মোটামুটি আমার কাছে দেখতেছি যে তসরিফা, তারপরে আপনার এই মালিক স্পিনিং, তো মালিক স্পিনিংটা একটা প্লে বয়, শুনেন, মালিক স্পিনিং প্লে বয়, এটা আপনারা দেখতে পারেন, এটা ভাল লাগছে আমার কাছে। তো স্রিফাটাও মোটামুটি প্লে করে, একদম খারাপ না, মোটামুটি করে, তবে মালিকটা ভালো, মানে আপনার রানিং এর ভিতরে যেগুলো ভালো গেম করে এগুলা। বোরহান ভাই, ফ্যাক ডিল তো স্লো আইটেম, বুঝছেন? ফ্যাক ডিলটা আসলে অনেক টাইম হয়ে গেছে, ওভার হয়ে গেছে, দেখেন এই মানে ইয়ের কারণে ওভার হয়ে গেছে টাইমটা। আজকে
আশরাফ ভাই আসলে আজকে একটু মেজাজ তো একদিকে খারাপ না, কয়েকদিকে খারাপ। ঠিক ফারিয়া খান মলম পার্টি না, শুধু মলম পার্টির একদম খুব ক্লোজ কিছু। আমি বুঝি এই মার্কেটে মলম পার্টিদেরও গার্লফ্রেন্ড থাকে, কত যে কিছু থাকে, কত যে কিছু আছে জানি ভাই, সব আমার নখদর্পণে। এ পুরা বাজার এবং বাজারের প্লেয়ার থেকে শুরু করে সব আমার নখদর্পণে, আল্লাহর রহমতে ইনশাল্লাহ। আমি বুঝি কই কোন অ্যাঙ্গেলে কিভাবে কথা বলে। পাবলিক ফাংশন করতে করতে 50 বছর পার পার করে, 50 বছরের কাছাকাছি চলতেছে, এগুলোকে সবগুলোর চিনি। আমার আক্তার ভাই কুইন সাউথের প্রেমিক ভাই রে ভাই, আক্তার ভাই। আচ্ছা শুনেন, খামাকায় ফারিয়া খান না কি নাম, ফারিয়া খান নি, হ্যাঁ, উল্টা পাল্টা কথাবার্তা কইরা নিজে বেজ্জতি হইলেন এই পাবলিক পাবলিক প্লেসে। কেন এসব মোটা মোটা মাথা, আসলে ঘিলু তো নাই মাথার মধ্যে, তো গোবর ছাড়া কিছু নাই। আরেকজনকে অপমান করতে হলে যে নিজে অপমানিত হইতে হয় এটা বুঝে না। এই যে কমেন্ট গুলা যে আপনারা করতেছেন, সে কি দেখে? দেখে না। কমন সেন্স নাই, এই কারণে হাঁটুর নিচে কি কইতাম ভাই। থাক ভাই, বেডি মানুষ, কি আর কমু। আসলে কি ফেক আইডি না কি আইডি এটাও জানি না। আচ্ছা, এ আনসারুল্লাহ হক, তোমারও যেটা মাইর দিমু রে ভাইয়া। তোমার ডাকাডাই দেখা দিছি না, আবার এত কথা কও কেন? এই ইয়া, ফ্যাক ডিলটা এক ডাউন ট্রেন্ডে রে ভাই, এটার ভিতরে ঢুকে গেছে ডাউন ট্রেন্ডের দিকে, এখন রেড জোনে, বেশি একটা উঠতে পারবো না। ফ্যাক ডিল দিয়ে আগে থেকে বলছি এটা স্লো আইটেম। মালেকা বানুর দেখেন, মালেকা বানু আছে, তারপরে তসরিফাটাও ভালো পজিশন। আচ্ছা, আরেকটা শেয়ার দেখি তো, এনভয় টেক্সটাইলটা, এটাও ভালো কিন্তু, শেয়ারটা ভালো। এখন প্রাইসটা কি আগে এটা দেখে নেই। হ্যাঁ, এই যে এনবয় টেক্সটাইল দেখতে পারেন। মোট বুদ্ধা কথা, কালকে থেকে আবার টেক্সটাইলের দিকে যাচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক আলোচনা হয়েছে। এরপরে মলম পার্টির যেগুলা ঢুকছে এগুলারে ব্লক মারতে হইব। এরপরে আমার এই এই ভিডিওটা আবার ইয়েতে দিব, আপলোড দেব। ও আচ্ছা, আরেকটা কথা, আগামীকালকে আমি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। সবার কাছে দোয়া প্রার্থী, আমার পরিবার সহ যাব কক্সবাজার। 2 দিন থাকার পরে শুক্রবারে চট্টগ্রামে থাকবো। চট্টগ্রামের ভাই বোনদেরকে নিয়ে, বিনিয়োগকারী ভাই বোনদেরকে নিয়ে আমি একটা প্রোগ্রাম করব। সেই প্রোগ্রাম থেকে একটা দিক নির্দেশনা, বাজার সম্পর্কে আলোচনা করব, শিক্ষামূলক আলোচনা। যারা আমার পিকনিকে, এই যে আমার শাহজাহান ভাই আছেন, উনি শাহজাহান চৌধুরী ভাই আছেন, মোট প্রায় 10-12 জনে পেমেন্ট করেছেন। যারা চট্টগ্রামের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চান, আগামীকালকের ভিতরে আপনারা আপনারা একটু আমাকে, রাইট, ঠিক আছে, কামাল হোসেন ভাই ঠিক বলছেন। এই 5,300-র কথা বলছি, 5,300, 330 এই লেভেলটাতে। তো চট্টগ্রামে যারা যেতে প্রোগ্রামে উপস্থিত থাকতে চাচ্ছেন, শুক্রবার 6 ছয় ফেব্রুয়ারি, রোজ শুক্রবার রাত 8টার সময় থেকে আমরা প্রোগ্রাম করব। রেস্টুরেন্ট বা বাফেট কোনটা সিলেক্ট করব সেটা আমার চট্টগ্রামের ভাইয়ের, 2 ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা যে জায়গায় বলবে সেই জায়গাতে আমরা অনুষ্ঠানটা করব। সুতরাং চট্টগ্রামের ভাই বোনেরা যারা আমার প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চান, 1,020 টাকা পেমেন্ট করে, 1,020 টাকা পেমেন্ট করে আপনারা ওই গ্রুপে অ্যাড হন। আমার ইয়েতে, এটাকে কি বলে, মেসেঞ্জার গ্রুপে অ্যাড হবেন। অ্যাড হলে সেখানে ডিটেলস, কোথায় প্রোগ্রাম কি হবে না হবে সেটা বলা হবে। সুতরাং আমার এই দীর্ঘ 4 দিনের একটা জার্নি, সবার কাছে দোয়া প্রার্থী, এবং আমি যেন সুস্থভাবে পৌঁছাতে পারি। এবং আপনাদের জন্য মানে অশেষ দোয়া রইল, ভালোবাসা রইল, যেন আপনারা সেখানে আহ, এই কয়েকদিন ইয়ে থাকবেন। তো কালকে আমি চেষ্টা করব যে 7টার সময়, মানে সন্ধ্যা মাগরিবের নামাজের পর থেকে আধা ঘন্টা আপনাদেরকে সময় দিব লাইভে। আধা ঘন্টা সময় দেব, সেই সময়টুকুতে আপনাদের সাথে পরবর্তী দিক নির্দেশনা বা বাজার আলোচনাটা করব। করার পরে আহ, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 4 দিন আমার অনুপস্থিতি থাকবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।